আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়স মা হারাইছি যুবক। এইরকম মাদ্রাসায় আমিও পড়ছি। আমি দহম যেই মাদ্রাসায় পড়ছি বাবা, ওই মাদ্রাসার বেড়া ছিল খড়ির বেড়া বাবা, মলিবাসের বেড়া ছিল। বৃষ্টির পানিতে বেড়াগুলা পয়সা পয়সা অর্ধেক ভাঙ্গে গেছে। এই মাঘ মাসের শীতের মধ্যে এমন ভাবে বাতাস ঢুকতো বাবা, বাতাসে পুরা খেতা বালিশ বরফের মতো ঠান্ডা হয়ে যাইতো। গত বছর ওই মাদ্রাসায় মাহফিলে যায় দেখি 4 তলা বিল্ডিং বাবা। তখন কেঁদে কেঁদে বলছিলাম, মালিক রে, আমি ইলিয়াস এই রুমের মধ্যে শুইতাম, ওই রুমের মধ্যে একদিক দিয়ে কুত্তা বের হইতো, মাদ্রাসা বন্ধ হইলে আর একদিক দিয়ে বের হইতো। এমন বেড়া ভাঙ্গা, ওইখান দিয়ে শীতকালে বাতাস ঢুকে বাবা সব কালায় যাইতাম। আহারে বিল্ডিং দেখে আমি আধা ঘন্টা কাঁদছি বাবা। ইলিয়াস রে, এই মাদ্রাসায় থাকা অবস্থায় তো তোর মা চলে গেছে। বাজারে এমন একটা চাদর আমার মা আমারে দিছিল ইলিয়াস রে, এই চাদরটা গায়ে দিয়া পরিছে বাবা। বাবা ওই চাদরটা আমি দাওরা পর্যন্ত মিসকাত পর্যন্ত গায়ে দিয়া পরীক্ষার পড়া পড়তাম। যখন এই চাদরটা টেরাং থেকে বাইর করা পড়তাম, মনে করতাম আমার মা বুঝি আমার পেশায় দিছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال الله تبارك وتعالى: وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নামাজতে নিয়েন না, জোরে নেন, একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। আল্লাহ দুরূদ শরীফ পড়লে আল্লাহ এবং আল্লাহ রাসূল দুজন খুশি হয়। আর আমার রাসূলকে খুশি করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর পৃথিবীতে যত কোয়ালিটির দুরূদ আছে সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। অতএব সবাই কারো জবান বন্ধ রাখবেন না, দোয়া আসমানে নেয়ার আশা করে সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কলবে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 আল্লাহ। এই টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, ইকো অফ থাকবে। আল্লাহ 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 আল্লাহ। হয় না হয় না, জোরে আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়ার সময় কার নাম নেবেন? এই কোনার থেকে 2-3 জনে কয় শয়তান। সুদের টাকা হাতে নিয়ে শয়তানের নাম শুরু করে বাজার করবেন, সাথে সাথে কাফের হয়ে যাবেন। সুদের টাকা হাতে নিয়ে শৈল মাছ আর লাউ কিনবেন, হাতে স্যাপ ভরাইয়া
এইভাবে গুনবেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে কাফের হয়ে যাবেন। জানেন খবর? আপনি কারণ শয়তানের নাম নিয়ে শুরু করবেন, আস্তাগফিরুল্লাহ বলেন। যদি মনের থেকে বলে থাকেন, না যায় শুনে বলে থাকেন, মাপ পাবেন। আর যদি জাইনে শুনে মস্করা করে কয়ে থাকেন, আবার নতুন করে কালেমা পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই কোনাটা বান্ধন জানে, বাতাস আইতেছে মানে ফ্রিজ হয়ে গেছে। 1.5 কিলোর ভিতরে তো বাড়ি ঘর নাই, মারতাছে কি চিন্তা পাকা মারতাছে। ওই কোনাটা একটু কাপড় চুপড় দেওয়া ডেকোরেটরের বাইরে, এইটা খোলো, এইটা খোলো, এই বোরকাটা খোলো, খুলে ওইনে লাগাও। তুমি খোলো, কাপড় আছে না? আল্লাহু আকবার বলেন তো। যুবক, আমি তোর পাও দূরে ধরছি, দেখ আমি ইলিয়াসের মান জিহাদের ইচ্ছা করলো, কালকে আনতে পারবি না, আল্লাহ যদি না আনে। কথা ঠিক না ঠিক? তোরা যারা দোকানের সামনে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছস, তোকে একটু ভয় নাই রে? আগামীকালকে হইতে পারে আমার জীবনের শেষ রাত, হতে পারে 2025 সালের আজকে 3 জানুয়ারি আমার জীবনের শেষ রাত। আর ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে আয়া পড়ি। অন্তত আলেমুল আমার চেহারার একটু দেখি, আল্লাহ যদি গুনাহ মাফ করে দেয়। আমি সব কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। জোরে কানা আমিন, আরো জোরে বলেন। বাবা, সুদ খাওয়ার সময় কি আল্লাহ নাম নেওয়া যাবে? বিড়ি খাওয়ার সময় তো যাবে। ও, তাহলে হারামির নাম কোনো সময় নেওয়া যাবে না? ঠিক আছে। আল্লাহ পশ্চিম বানকাইস ও বাসারিয়া নাকি বাসিরা কারিমিয়া দারুল উলুম মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে, অর্থাৎ পাগড়ি প্রদান উপলক্ষে 3 জানুয়ারি রোজ শুক্রবার 2025 একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সভাপতি জনাব মোহাম্মদ মাহবুব আলম সাহেব। উনি আসছে না? চলে গেছে না? আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলম সাহেব। উনিও গেছে গা? সভাপতি প্রধান অতিথি দুটা গেলে অসুবিধা কেমন? সভাপতি আল্লাহ সভাপতি সবকে তাড়াতাড়ি স্টেজে নিয়ে আসো। জোরে কানা আমিন। বিশেষ বক্তা আমার আগে যিনি ওয়াজ করেছেন, সুমিষ্ট ভাষী, অনেক জ্ঞার গর্বাঞ্চনা করছেন, আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব মুফতি আব্দুল্লাহ আনসারী বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে কানা আল্লাহু আকবার। আজকের মাহফিলে আরো যারা ওয়াজ করেছেন সবাই আমার চাইতে অনেক বড় বড়। মুফতি আব্দুল্লাহ তাহের কাসিমি, সাইফুল ইসলাম সাইফি, ওমর ফারুক, বাইজিদ হোসেন সাহেব, এবং আজকের মাহফিল পরিচালনায় সুদক্ষ মহাপরিচালক সুন্দর পাঠানবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লামা মাওলানা তাওহীদুল ইসলাম জুবাইর আহমেদ সহ ইন্তেজামী কমিটির পক্ষ থেকে যারা আমাকে, আমি গুনাহগারকে এই বছর বক্তা হিসেবে নির্বাচিত করেছেন, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। জানি না হায়াতে জিন্দেগি কয়দিন বাইসে আছি, ঠিক না ভাই? ঠিক বাজান, 2024 সালে কত মানুষ মারা গেছে, আরে আপনার আমি বাইসে রয়েছি। ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না? জোরে কোন আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন তো, আলহামদুলিল্লাহ। আবার বলেন, আরো জোরে বলেন। আপনি কি জানেন বাজান, পৃথিবীর কোন জাতি আলহামদুলিল্লাহ কয় না। এমনকি আমার আল্লাহর যে আসল নামগুলা তা দইরাও ডাকে না। হিন্দুরা ওই যে আকাডার জাত আছে না, ওইগুলো কয় ভগবান, যেগুলো আমার আল্লাহর 99টা নামের ভিতরে একটাও পাবেন না। কথা বল না কেন? আপনার নাম আব্দুল করিম, যদি দেখে সোমেদ ভাই হন গো, আপনি শুনবেন? আমার আল্লাহ তো বলে দিচ্ছে আমার 99 নামের যে কোনো একটা ধরে ডাকবি। ভাই ক্যামেরাম্যান আর খারাপই নয় বডি লইয়া
তুই খারাইলে পিছনের বাইরে একবার পুরা তোর ফাঁসার কাছে সব ঢাক্কে জায়গা তোরে যে আল্লাহ বানাইছে, দোয়া করে আল্লাহ সোয়ামেরি নিয়ে কমাই দিক তোরে। আলহামদুলিল্লাহ বলেন। এত বড় একটা বেটা খারাইলে কিছু দেয় পিছনে এখন, আর ঘন ঘন খারাই। ও একটা সাতার মিডিয়া কি মোবাইল দিয়ে কি মিডিয়া করবো? 2-3 লাখ টাকা খরচ করে এই যে একটা মিডিয়া ঢাকার থেকে আইছে, 4-5 লাখ টাকা নিয়ে কোমরে বাইন্দা তারপরে মাঠে নামে, তাও 3-4 বছর পরে জমে। এত সহজ না মিডিয়ার জিন্দিগিটা। আল্লাহু আকবার বলেন তো। এইবার কোন সর্বময় ক্ষমতার মালিককে? ওই আল্লাহ আছে না? বিশ্বাস হয়? সত্য কথা কোন, বিশ্বাস হয়? তা আমরা জনে কি কই সব ক্ষমতার মালিক জনগণ? টাটকা শয়তানি কথা, ফরমালিন যুক্ত মিথ্যা কথা। কথা কর না কেন? সব ক্ষমতার মালিক কে? এক চাষা মুখই খুলে নাই। চিন্তা করে আমার 3 ফুলা বিদেশ, আমি মুখ খুলবো কে? ও চাষা, আল্লাহর পোল্ট্রি মারতে 1 সেকেন্ড সময় লাগে। কথা কর না কেন? আমার আল্লাহরে যখন ডাকবেন পরাণ ভরে ডাকবেন, কারণ ওনার মতো বান্ধব কেউ নাই। আওয়াজান এখন মরবেন, এই যে বুড়িটার জেরা নেহান কম্বলে নিয়েছে, বুড়িরে হইবেন বিদেশে কম্বল দিয়া। এখন মরবেন, ওই বুড়ি কইবে এটারে তাড়াতাড়ি নামা, আজরাইল আমার খাড় দেহে গেছে, এর পরের পালা আমার। ওরে যত সময় রাখবি তত সময় আজরাইল আমার বাড়ি চিনবো, তাড়াতাড়ি নামাইয়া উঠানে থুয়ে দে। ঠিক না ভাই? হাসবেন না, দিলের কানে শুনবেন, শুধু আমার সাথে বলেন। এখন মারা যাবেন, আপনার ছেলে এত যে কষ্ট করে বাড়িটারে বাঁধছিলেন, ওই ডরের তিয়া, আরে ডরের তে মাটি উঠে ওঠে, শীতকালে গরমকালে মাটি উঠে বাড়িটা বাঁধছিলেন। আজকে মারা যাবেন বাবা, আপনারা কেউ আব্বা কইব না, লাশ কইব। ঠিক না ভাই? ঠিক। কেউ বলবে না যে অমুকের আব্বার জানাজা, সবাই কবে মরহুমের জানাজা। কে বা হবে সঙ্গে তোমার মরণে? বাবা একসাথে ঘুমাই আছেন স্বামী আর স্ত্রী, আজরাইল আপনার পাশে নিয়ে গেছে, আপনার বিবি জানে না, কেউ জানে না। ছোট বাচ্চারে মা দুধ খাওয়াইতেছে, মার দুধ খাইতে খাইতে বাচ্চাটা চলে গেছে, মাও জানেন। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনার দিয়ে দিই। এই যে মাওয়া যাইতে ঢাকা যাওয়ার সময় এই যে কুইসা মরা দেখছেন না? দেখছেন বাসে কিভাবে ডলাটা দিছে? আরে 6 জন তো মরছে জায়গায়, আর 2 জন হসপিটালে। আরে ছোট্ট একটা বাচ্চা মার কোলে বসেছিল, ছেলেটারে মেয়েটারে শুদ্ধ বাইটে লাইছে। তার আব্বার কান্নাগুলো দেখছেন? আমার বাচ্চাটা টুল দিয়ে আগেও আমার আব্বা আব্বা করে ডাকছে, আমার গালে চুমা দিছে। এইটাই ছিল আমার জীবনের শেষ চুমা খাওয়া আমার বাচ্চা। বাবা বাপটা বাইসে এলো, বিবি চলে গেল, বাচ্চা চলে গেল, ড্রাইভার চলে গেল, সবাই চলে গেল। বলেন তো এই লোকটার কাছে কেমন লাগতেছে বাবা? এই জন্য কবিতার ভাষায় কি বলে শোনেন, কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কবরে। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কেউ উঠা বসা করবে না। ছেলে মানে ব জায়গায় তোর জায়গা কই আছিল, তোর সিডে আয়। আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার বলেন, আলোচনা যত সময় চলবে আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি জানি মুন্সিগঞ্জের মানুষ 3টা বন্ধু বয়ে থাকবে, কারণ এরা গান শোনার অভ্যাস আছে। তো শরিয়ত মারিফতি গান ফজর পর্যন্ত হয়, ঠিক না ভাই? ঠিক। কেন গান শুরু হয় 12টার পরে, কেন ওয়াজটা শুরু হয়েছে 9টার পরে। অতএব আমি জানি আপনারা খুব আল্লাহর ওলি,
এলাকার মানুষ সব আল্লাহর ওলি, একটাও গন্ড নাই, সব আল্লাহর ওলি আপনারা। আর আপনারা সবসময় গান শোনেন তাহাজ্জুদের সময়টাই বেশি শোনেন, যে সময় আল্লাহ দোয়া কবুল করে। অতএব একসাথে বলেন তো, আলোচনা যত সময় হোক, কম হোক আর বেশি হোক, আমলের নিয়তে শুনবো ইনশাল্লাহ। জলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন। আমার বডিটা এখনো আল্লাহ ভালো রেখেছেন, আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাকে এখনো 2 লোকমা খাবারের ব্যবস্থা করছেন, এই প্রশংসা করে শেষ করা যাবে না। কথা বলেন আরো জোরে। কথা যখন আমি জিজ্ঞাসা করব, বাঘের মতো বলবেন, আল্লাহকে দেখাই দিবেন, আল্লাহ আমার জবান তুমি দিয়েছ, তোমার জবান দিয়ে কথা বলবো, তোমার দেয়া জবান দিয়ে কথা বলবো। পৃথিবীর কাউকে ভয় করে না, একমাত্র তোমারে ভয় করবো। কথা ঠিক না বেঠিক? এর নাম হলো মুসলমান। আপনারা জানেন, খাব্বাবকে যখন শুলিতে চড়ানো হয়, এত জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন এই ওয়াজে 26 বছর জীবনে আওয়াজ দেন নাই। রেডি? খাব্বাবকে যখন শুলিতে চড়ানো হয়, তার আগে খাব্বাব খোবাবের ইতিহাস আপনারা জানেন। সে গোসল করছে, গোসল করে দাড়ি মোছ সুন্দর করে পাইল করছে, মনে হয় সে বিয়ে করতে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। তো যখন উনি দাড়িগুলারে বেলেট দিয়ে খুর দিয়ে শাস্তাছে, তো এর ভিতরে ওনার যে জেলখানায় শিকল দিয়ে বাঁধে রাখছে, ওইখানে ছোট্ট একটা 7 বছরের বাচ্চা ওনার কোলে যেয়ে পড়ছে। শত্রুর একটা বাচ্চা, শত্রুর বাচ্চা, যারা তারা মেরে ফেলবে একটু পরে, ধরেন 12টার পরে শুলিতে চড়াবে, ফাঁসির মঞ্চে দিবে, ঠিক ওই শত্রু পক্ষের একটা বাচ্চা, 7 বছরের ফুটফুটে একটা বাচ্চা, তার কোলের উপর দিয়ে পড়ছে খোবাবের। একটু পরে বাচ্চাটা একবার খোবাবের দাড়ি ধরে, চুমা দেয়। এখন সব মানুষগুলো পাগল হয়ে গেছে, বাচ্চাটা তো মেরে ফেলবে, এখন একটা পোজ দেবে, কারণ ওরে মেরে ফেলাবো কি আর আমার বাচ্চা বাচ্চাই রাখবে। মায় কান্দে, বাবাই কান্দে, দাদাই কান্দে, দাদি কান্দে, এক্ষুনি মেরে ফেলবে। খাব্বাব বাচ্চাটারে 2টা গালে 2টা চুমা দিয়া কয়, তারা যে চিন্তা করতেছে তোমারে মেরে ফেলবো না, তোমার হায়াত আর অনেক দিন আছে, আমার কাছে যে আঙ্গুর আছে, আপেল আছে, এগুলো নিয়ে তুমি চলে যাও। আরো জোরে, আরো জোরে। বাজানরে এবার দিলটা নরম করবেন। রসুলের সাহাবী যখন ওই বাচ্চাটারে ছেড়ে দিছে, ওই বাচ্চার মার বাবা চিন্তা করে, স্যার একটু পরে আমরা শহীদ করে ফেলবো, শুরুতে চড়াইয়া দিব। যেই মানুষটা মৃত্যু অবধারিত, 1 ঘন্টা পরে তারে ফাঁসির মঞ্চে ঝুলাবো, কিন্তু লোকটা যখন আমার বাচ্চাটা ছেড়ে দিছে, তাহলে বোঝা গেল তারা মৃত্যুর পরোয়া করে না, মৃত্যুর জন্য শত্রুর সাথে কোনো দুশ্মনী করে না, ওরা একমাত্র আমার মাওলারে বন্ধু বানাইছে। সাথে সাথে তারা মনে মনে কালেমা পড়ে রয়েছে। যেটা কেমন ধর্ম, শত্রু পক্ষে সুযোগ পাওয়ার পরও মারে না। বাজান, ঠিক যখন তাকে শুলিতে উঠানো হইল, এখন আওয়াজ দিয়ে জিজ্ঞেস করা হলো, খোবায়েব, তোর জায়গায় তোর নবীরে শুলিতে চড়ানো হইতেছে, তুই একবার মুখ দিয়ে স্বীকার কর, তোরে ছেড়ে দেব। খোবায়েব বাঘের মতো গর্জন দিছে, আমার নবী তো দূরের কথা, আমার হাত পায়ের বাঁধনটা ছেড়ে দিয়ে দেখ, আর যদি আমি এখনো শুনতে পাই আমার নবীর গায়ে কেউ একটা কাঁটা দিয়ে খোসা দিছে, আর আমি যদি সুযোগ পাই আর কল্লা উড়াই দিব। তুই কি জানোস, তুই কি জানোস আমার নবীরে কত ভালোবাসি, যার চেহারা দেখে কালেমা পড়ছি, যার চেহারা দেখে কালেমা পড়ছি। আমি খোবায়েব ছিলাম জানোয়ারের চাইতে ভয়ঙ্কর, আমার মতো জানোয়ার মক্কা মদিনার মাঝে আর কেউ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে হইছে আনোয়ার। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? যিনি আমাকে আনোয়ার বানিয়ে দিয়েছে, ওই মানুষটা যদি আমি শুনি যে আমার নবীর কেউ একটা কাঁটা দিয়ে খোসা দিয়েছে, পাপড়ি, ফুলের পাপড়ি, তো আমার নবী ব্যথা পাইছে,
আমি আমার দাঁত দিয়ে নবীর ওই কাঁটাটা পায়ের থেকে তুলবো। বাজানে যারা এই ডায়লগ গুলা শুনেছিল তারা ওই সময় বাবা নিয়ত করেছিল এটা কেমন জাতি, তার নেতারে মরতে দিতে চায় না, এমন কি তার পায়ে ফুলের পাপড়ির একটা ছিদ্র খোসা লাগবে এটাও সহ্য করে না। তাহলে বোঝা গেল এই মানুষগুলাই হলো আখিরি মানুষ, এদের নেতাগুলা হলো আখিরি মানুষ। এদের নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই। একদিন না একদিন ইসলাম সারা পৃথিবীতে চমকাবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। ইসলাম আস্তে আস্তে দিক দিগন্তে চমকানো শুরু হয়েছে, এটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে। আল্লাহ না কেন? এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, এই পৃথিবী থাকার জায়গা না, ঠিক না বেঠিক? থাকতে পারবো না বাজান। যে যে রঙের কাজ করেন থাকতে পারবেন না। যে থাকার কথা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মহান মানব, সেই তো থাকতে পারে নাই। আমার নবী থাকতে পারছে? এখন দিলটা নরম করে কাঁদবেন। আমার নবী 5 দিন আগের থেকে আজরাইলের সাথে রুমের মধ্যে দেখা কথা হইতেছে। 5 দিন। আপনার আমার মৃত্যুর মাত্র 1 ঘন্টাকে আজরাইল আপনার সাথে দেখা দিবে। 1 ঘন্টা। এই 1 ঘন্টা আপনার আমার যে রিমান্ড দিবে, যে মাইট দিবে, আপনার কলিজাটা মোমের মতো গালায় পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দিবে। এই 1 ঘন্টা মাইরে আজরাইলের মাথা থাকবে বাবা আসমানে, পা থাকবে জমিনে, ভয়ঙ্কর মতো দাঁত। আপনার দিক যখন তাকাবে আপনার কলিজা এমনি আপনার আমার কলিজা গইলে পানি হয়ে যাবে। জানি না আল্লাহ তুমি আমাদের কেমনে মৃত্যু দিবা। সুখী রাখো, দুঃখে রাখো, ভাঙা ঘরে রাখো, খেতা বালিশ দেও বানা দাও, কিন্তু মৃত্যুর সময় বেঈমান করে মাইরো না। মৃত্যুর সময় বেঈমান করে মাইরো না। আমার নবীর সাথে আজরাইল 5 দিন নবীর মধ্যে। বুখারীতে আসছে জিব্রাইল আসছে, যে কয়দিন নবী ঘরের মধ্যে পড়ে গেছে অসুস্থ হয়ে, আর মসজিদে যাইতে পারে না। যেই মানুষটা মৃত্যুর 5 দিন আগ পর্যন্ত ইমামতি করছে, সেই মানুষটা আজকে 5 দিন ঘরে বইয়ে নামাজ পড়ে। কত দুর্বল হয়ে গেছে আমার নবী। বাজান এবার আমার দিকে তাকাবেন আর মদিনার দিকে দিলটা নাগাবেন। মনে মনে ভাববেন আমার নবী বুঝি আমার অন্তরের মধ্যে আমার দয়ার নবী, আমার মায়ার নবী। যারে দেখলে জাহান্নামের আগুন ঠান্ডা হয়, যারে ভালোবাসলে বাজান জান্নাত পাওয়া যায়। এ মুন্সিগঞ্জের বাজানটা দিলটারে নরম করে দিয়া মদিনার দিকে লাগান বাবা। যদি জীবনে মদিনায় যায় নবীর রওজায় সালাম দিতে চান গো বাবা, আরে বাবা মদিনায় যায় যদি কোন হাজী নবীর রওজায় সালাম দেয়, সঙ্গে সঙ্গে আমার নবী সালামের উত্তর দিয়ে বলে, আব্দুল করিমের ছেলে আব্দুল জলিল, বহুত কষ্ট করে তুই মদিনায় আসছিলি 6500 কিলোমিটার দূরের দিকে, তোর কপালে মাওলায় রাখছিল তুই দেশে যা, আমি স্বপ্নে তোর সাথে সাক্ষাৎ করব। বাবা জীবনে কেউ যদি একবার নবীর স্বপ্নে দেখে ওই মানুষটা যদি জান্নাত অজীব হয়ে যায়।
আরো জোরে বলেন। নবীর স্বপ্নে দেখতে চান না বাবা? যে চোখ দিয়ে কানবেন নবীর কথা শুনে, মৃত্যুর একদিন আগে হলো আমার নবীরে দেখে মরতে পারবেন। মৃত্যুর সময় দেখবেন আপনার বান্ধব আপনার বালিশের পাশে বসা। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন নবীর আশিক ছিলেন। মারহাবা বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ সারা জীবন নবীর আশিক ছিলেন। ইমাম মালিকের পর হজ ফরজ হয়েছে, তারপরে মদিনার থেকে মক্কায় যায় না হজ করার লেগে। তার ছাত্ররা বলে হুজুর, তখন ইমাম মালিকের ছাত্র ছিল এই পৃথিবীতে 5 লক্ষের উপরে। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতেছে কই। এই মুসলমানের পোলা, 5 লক্ষের উপরে ছাত্র। এটা আপনার আমার মতো বল্টু সল্টু ছাত্র না, যারা ওই জামানা সবচাইতে বড় বড় বুজুর্গ, এক একজন এক একটা মুস্তাজাব দাওয়া, যারা হাত তুললে মাওলায় সাথে সাথে কবুল করতেন, এইরকম ছাত্র, এক একটা মুজাদ্দেদ। এই এরকম 5 লক্ষের উপরে ছাত্র। ইমাম মুহাম্মদ যখন মদিনার মসজিদের সামনে দাঁড়ায় হাদিস পড়াইতেন, যেখানে দাঁড়ায় ইমাম মালিক রহমাতুল্লাহ হাদিস পড়াইতেন, ওই জায়গাটা আমি আল্লাহ পাক 17-18 বার যতবার নিছে, অন্তত ওখানে এখনো ক্লাস হয়, আমি একদিন না একদিন বসতাম। এই কথা কওয়া যাবে না। এই কলিজার ভাই আমার, কাপ কি এসে তার বড় নাই? এটা দোকানের কাপ মনে লইছে, কারণ দোকান আলার এক টুকরা যেন কম দেওয়ান লাগে। এর লেগে বেটা ধরতে পারে না, সাথে হাত দিয়ে বসে পড়ে জায়গা। বছরে একদিন আনবা, আমাকে কঠিন খেদমত করে দিবে। আগামীকালকে ফাটা আমু ঢাকা যাই গেছিলাম মুন্সিগঞ্জ, দিছে গো বাস দিছে অথবা কলা ধরাই দিছে। 2 ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করবেন না, বক্তা আর ঘরে যারা মিস্ত্রি অগোসাতে কথা কর নাকি, যারা ঘরের টিন বান্ধে, ঘরে যারা আস্তরে কাম করে, এগুলাকে 2 নম্বরে করবেন না। ওরা যে বাড়ি যাবে এই বাড়ি বদনাম করবো। গেছিলাম এক পাড়ার বাড়ি কাম করতে, পাড়ায় খাওয়া হয় না কিছু না, কুইতে পায়খানাই করে না, তো আমারে খাওয়াবে কি? খবরদার, বাড়ির মিস্ত্রি আর বক্তা গুলোকে 2 নম্বরে করবে না, যে আনা যাবে এনে বদনাম করবো। অতএব একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? এবার আওয়াজ দেয় মুসলমানের সন্তান, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে এই মুন্সিগঞ্জের জমিনে ওর জায়গায় পিড়ে মেরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত দেখায় দাও। হ্যালো, ওইটু কি আর মুখস্থ নাই? তাকবীর কে দিছো? খারাপ তো কি তালবে এমগুলা কি ফেসবুকের দলে চলে গেছো? এই বেটা, গহরডাঙ্গা যখন পড়তাম আমি তো মিজানিতে গহরডাঙ্গা পড়ছি দাওরা পর্যন্ত। আমার আগে গহরডাঙ্গা কেউ তাকবীর দিতে পারে নাই। এত বড়, যেখানে আমাদের জামানায়, আজ থেকে আরো প্রায় ধরো 24 বছর আগে, আমাদের জামানায় সেই সময় প্রায় 1-1.5 লক্ষ লোক হইতো গহরডাঙ্গা মাদ্রাসার মাহফিলে। ওই 1-1.5 লক্ষ মানুষের সামনে তাকবীর দিতাম, এই মাথা তুই মাথা বন্ধ আওয়াজ যাইতো। এমনি ইলিয়াস রহমান জিহাদ দিয়েছি না বেটা, বুকের পাড়া সাহস নিয়ে চলবি, ওয়াজের মাঠে বসে আল্লাহকে দেখাই দিবি তাকবীরের ধ্বনি দিয়া, আল্লাহ তোর বুকের পাড়া সাহস দিয়ে একদিন আমাদের চাইতে বড় বক্তা বানাই দিবে। ডাইল পোলাবান ফেসবুক চালাইতে চালাইতে ছাতা মাথা কিচ্ছু নাই, রাইট ভরে খেতার মধ্যে খেলে কুত 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 কুত। শুধু একসাথে বলতে হবে, যতদিন বেঁচে আছি কোরআনকে ভালোবেসে বেঁচে থাকবো, যতদিন বেঁচে আছি বিশ্বনবীকে ভালোবেসে বেঁচে থাকবো। নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললো আর জাগায় পিড়াইয়া মেরে ফেলবো। রাজি আছি না নাই? যদি বলেন মার পিড়ে পিড়ি কোরআন হাদিস আছে এ নাই, মানে এ চান্দু চাচা, তোমার বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের চান্দু গুলা বাইরে বাড়ি ঘর জ্বালাই দিছে, কথা কান না কেন? যে আর সৈনিক গুলো এখন কেবল শুরু করছে। জিয়াউর রহমানরে গালি দিলে শরীরে আগুন লেগে যায়, চরমনার বিশ্বাবরে গালি দিলে চরমনার মুরিদরা মাথার পাকড়ি খুলে মাজায় বাঁধে।
কথা বল না কেন? মওদুদির গালি দিলে জামাত ইসলামেরা কুত্তে কুত্তে যায়। ও তাহলে আমার নবীর দাম কমে গেছে না চান্দু? তোমাদের শরীরে আগুন না লাগতে পারে, আশেকে রাসূলদেরকে কেউ আগুন থামায় রাখতে পারে না। বাংলার জমিনে যদি কেউ আমার নবীকে একটা ইন্ডিকেট করে কথা বলে, একটা কিনায়াতান কথা বলে, বিশ্বনবী নিজে ফতোয়া দিয়ে গিয়েছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমারে গালি দিবি সাথে সাথে আর কল্লা উড়াই দিবি। এই ফতোয়া আমি দেই নাই, বিশ্বনবী দিয়ে গেছে আজ থেকে 1445 বছর আগে। এই মুন্সিগঞ্জের যুবক, দীপ্তকণ্ঠে আওয়াজ দে, যদি আমার নবীকে ওই মুন্সিগঞ্জের এই গ্রামে কেউ গালি দেয়, বানকাজ গ্রামে যদি কেউ গালি দেয়, যদি বঙ্গবন্ধুরে গালি দিলে বাড়িঘর না থাকে, জিয়াউর রহমানরে গালি দিলে বাড়িঘর না থাকে, ওর অস্তিত্ব থাকবে না, ওর বংশ নির্বংশ করে দিব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? এবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। মাশাআল্লাহ করুন, আল্লাহ তোরে কবুল করুক। এই যে দুল্লা ভাইয়ের পোলা গেটের সামনে খাড়াই রেছিস কে? দৌড় দিলি না? যা ঘরে যে ঘুমা, তারপরে দেখ, এখনো সময় আছে, ভিতরে ঢুক। তুই তোর মার কাছ থেকে টাকা লইছ, মা ওয়াজে যাই, তোর বাপের কইছ আজকে ওয়াজে যাবো, তুই রাস্তা দিয়ে ঘুরতাছস না? জলদি তোর হক আদায় কর, মিথ্যা কথা কবি, কানা হইয়া মরবি। মা বাপরে কই এইসর মা 200 টাকা দাও, ওয়াজে যাবো, দাও, চাচা টানে, তারপরে মগাটায় ঢোকে না। আল্লাহ গো বাড়ি ঘর তুমি চিনো, যে রাস্তা দিয়ে করতে চোখ মুখ বাঁধছে ডাকাইতের মধ্যে, তো না বড় কেরামত আলী ডাকাইত। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না নাই? শুধু আমার সাথে একটা আওয়াজ দিবেন, দুনিয়ার সব মেনে নিব, নবীর অপমান মেনে নিব না। রাজি আছেন না? তাহলে আমার কাছ থেকে ফতোয়া নেন, আপনি নবীরে মরার আগে দেখতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আর কবরে যাইবার পরে বাবা আপনারা জিজ্ঞেস করবেন না, আপনি কি বঙ্গবন্ধুর সৈনিক, না জিয়ার সৈনিক, না মওদুদির সৈনিক, না সরবনের সৈনিক? এ জিগাইব না। জিগাইলে জিজ্ঞেস করব কি জানেন? আমার নবী তুই কার সৈনিক? নবীর সৈনিক না তুই কোন দলের সৈনিক? বুইসা ফীকুম মান হাদার রাজুল, এই লোকটারে চিনোস? এ চান্দুর চান্দু, এরে চিনোস? কারণ ওখানে আপনার বাপও নাই, ওসিও নাই, আপনার দাদাও নাই। ওখানে ফেলাইয়া যে বাটাম দিব, যখন আপনি কইবেন যে আমি চিনি না, এই কথাটা বলতে দেরি আছে, লা আদ্রি, আমি চিনি না বলার সঙ্গে সঙ্গে কবরের থেকে আওয়াজ আসবে, এক পাজরের হাজর এই পাজরের হাজরের মধ্যে ঢুকাই দেবে 1 সেকেন্ডের ভিতর। ওখানে চিল্লাইলেও কেউ শোনার নাই বাবা, দেখার নাই। কবরের কথা চিন্তা করে একবার বলেন তো, নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আল্লাহ যে কলিজার টুকরা বাজানরা দাড়িগুলা পাকাই ফেলছে, নবীর অনেক ভালোবাসা আমি জানি। ঠিক মতো নামাজটা পড়তে পারে না বাতের কারণে, ঠিক মতো আডবে তার কারণে রুকু সিজদা দিতে পারে না, কিন্তু নবীর অনেক ভালোবাসা। আজকে যারা আমার নবীর কথা শুনে কাঁদবে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। যদি এই 25 সালে মৃত্যুর পরোয়ানা বাসার সামনে চলে আসে, আল্লাহ তাদেরকে বেঈমান করে মৃত্যু দিবা না, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করবা। বাজান, পৃথিবীর সবচেয়ে বড় দৌলতের নাম হলো ঈমান। সবচেয়ে বড় দৌলতের নাম কি? জোরে বার কলিজার যুবক বলো বলো বলো, কি নাম? জোরে বলো কি? জীবন দিব, কোনদিন ঈমান দিব না। রাজি আছি না? জীবন দিয়ে যদি ঈমান বাঁচায় রাখতে পারেন, আপনি বিড়ালের গাড়িতে জান্নাতে যাবেন। আর যদি আপনি জীবন শেষ বাঁচাইয়া ঈমান ধ্বংস করেন, আবু জেহেলের গাড়িতে জাহান্নামে যাবেন। দেন ঈমান টিকানোর জন্য কত চেষ্টা করছে সাহাবায়ে কেরাম, মারহাবা বলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। রেডি আছেন তো? এবার যদি আপনারা কেউ আইয়া কয় তোর ঈমানটা আমারে দে, 5 লাখ টাকা দিব মনে, আমি জানি আপনি প্রথম খারাই কেউ দূর ঈমান, পরে মসজিদে যে দুই নিয়ে মনে দেন, 5 লাখ দেন। আরে আল্লাহ আমাদের হেফাজত দান করুক।
আবাজান আমি ইলিয়াস রহমান জিহাদির যদি কেউ বলে হুজুর আপনার মাদ্রাসা মসজিদ এবং আপনারে 5 লাখ টাকা হাদিয়া দেবেন, ইমানটা দিয়ে দেন, মনে হয় আমি কি করব জানি না, তবে আমি ইমান টিকানো কষ্ট হয়ে যাব, ইমান টিকানো কষ্ট হয়ে যাব। এই যে আলেমুলামা গুলাকে জেলখানার ভিতরে ল্যাংটা করে উলঙ্গ করে মারছে আর কইছে ক ক এইটা স্বীকার করতে কইছে। অনেক আলেম আছে বলছে জীবন দিব, মাইরে ফেলাবেন, যা খুশি তাই করবেন, না করব না। কি মনে করলেন আপনি? আপনাদের কাছে তারা বক্তৃতা মাঠে বসে কিছু বলে না, কিন্তু আমরা যখন এক জায়গায় বসি তখন আমাদের কাছে বলে আর 2 সাহেব ভাই পানি পড়ে। যারা জেলখানায় ছিল আপনি জানেন, 2 চোখ বেয়ে পানি পড়ে বলে জেহাদি ভাই ওই দৃশ্য মনে পড়লে এখনো রাত্রে ঘুমাইতে পারি। 11 দিন 12 দিন উপরের দিকে ঠ্যাং উঁচা করে বাইন্দা থুয়ে দিছে, পাও 2টা গিরিলের সাথে বাইন্দা থুয়ে দিছে, হাত 2টা এমনি পিছনে বাইন্দা থুয়ে দিছে। বেলালের মায়ের কথা শুনছি, হাদিসে পড়ছি, পড়াইছি, কিন্তু দেখি নাই, কিন্তু জেলখানায় দেখছি সেই দৃশ্য। যদি একটা কথার উত্তর দেবেন, ওই জমিনের মালিক আল্লাহ এখনো আছে না নাই? বিশ্বাস হয় না দাদা ভাই? এ কলেজের যুবক বিশ্বাস হয় না? হ্যাঁ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। কি মনে করছ তুই নিজেরে বান্দা? ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আমি কিন্তু এই আরশে আজিমের মালিক, আমি সহজে ধরি না। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, ওয়াঈদ বাঈদ, আমি ধরি কিছুদিন পরে, প্রথম ধরি না, দেখিও কোন পর্যন্ত যেতে পারে। কথাটা কার? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। এই আল্লাহ এখন আছে না? তাকান এদিকে। আপনাদের জানা আছে এই পৃথিবীতে ঈমান বাঁচানোর লেগে সবচেয়ে বেশি লড়াই করছে হযরত বেলাল, ঠিক না বেঠিক? সবচেয়ে বেশি লড়াই করছে খাব্বাব খুবাইব, সবচেয়ে বেশি জিহাদ করছে হযরত ওসমান গনি, সবচেয়ে বেশি কষ্ট করছে হযরত ওমর, সবচেয়ে বেশি কষ্ট করছে রাসূলের প্রিয় সাহাবী আব্দুর রহমান বিন আউফ। যে আব্দুর রহমান বিন আউফ বদরের যুদ্ধে আব্দুর রহমান আউফ সর্বপ্রথম জিহাদের ময়দানে তরবারি নিয়ে ঝাঁপাই পড়েছিলেন। কেন জানেন? আব্দুর রহমান আউফ দেখবেন বুখারীতে আসছে কিতাবুল মাগাজিতে, আব্দুর রহমান বিন আউফকে বিশ্বনবী জিজ্ঞেস করছিল আপনি এইভাবে চেঁচাচ্ছেন কেন? আব্দুর রহমান বিন আউফ বলছিলেন, নবী শুনছি আমার সবচেয়ে বড় শত্রু উমাইয়া ইবনে খলব বলে আসতেছে, আবু জেহেল আসতেছে। আজকে এতটা বছর হয়ে গেল ওদের চেহারাটা দেখি না, চেহারাটা মাপবো আর কুত্তা যেমনি কোবাই এমনি কোবাবো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আপনারা জানেন আমি গুনাহগার, বদরের মাঠে যতবার গেছি, চুল দেখতেছেন না, এটা মক্কার থেকে কাটা চুল। এই যে কয়েক মাস, এই যে 1-1.5 মাস আগেও বদরের থেকে আসলাম। এই বদরের মাঠে যেখানে আব্দুর রহমান আউফ যেখানে ডাল ধরে বলছিলেন নবী গো যদি আল্লাহ আমার শক্তি দিত, ওরা বলে শুনছে 1000 এসেছে, 1000-এর সাথে আমি একা লড়তাম। নবী বলেছিলেন আপনি মাঠে নেমে যান, ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আপনি মাঠে থাকেন, 1000 ফেরেশতা আল্লাহ নামায় দিয়েছে। বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 নামায় দিয়েছে, আপনি রেডি হন। তখন আব্দুর রহমান আউফ এইভাবে ডালটা ধরে বলছিল মালিক কেউ লাগবে না, তুমি আমার সাথে থাকো। কারণ এই বেঈমানগুলোর জন্য মক্কা থুইয়া, বাড়িঘর থুইয়া, ছেলে মেয়ে থুইয়া রাতের অন্ধকারে পালাইছি। আমাদের দোষ ছিল একটাই, আমরা ঈমানের জীবন বাঁচাবার জন্য জিহাদ করছি। এই দোষ ছিল এই জন্য রাতের অন্ধকারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থুইয়া, নিজের বাড়িঘর থুইয়া, আমার কলিজার টুকরা একটা নাতি, 7 বছরের নাতি, আমি যেদিন হিজরত করি আমার নাতিরা পিছনে পিছনে কাঁদতে করেন, দাদু তুমি কই যাও? আমি যতবার হেরে যাইতাম ততবার আমার নাতিটা আমার কান্দে উঠে যাইতো। সেই নাতিটা আমার চুমা দিয়ে বলে দাদু তুমি যাইও না, যাইও না। আমি নাতিটার চুমা দিয়া বলছিলাম দাদু ভাই,
যাইতাছি তোমাদের লেগে গাড়ি ঘোড়া রাইখে গেলাম, তোমরাও এক সপ্তাহ পরে মদিনায় আইও। কিন্তু সবচেয়ে বড় কষ্ট আমার ওই নাতিটারে মাইরা ফেলছিল। আমার সেই প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলছে নবী। শুনছি শয়তান উমাইয়া ইবনে খালব বলে আসে, যে উমাইয়া আমার স্ত্রী আমার নাতিটারে নিজের হাতে মাইরা শেষ করে দিছে, আমি ওদেরকে নিজের হাতে মেরে কলিজাটা টাইনা বাড়ি করব। নবী আমার বললেন, আল্লাহ আপনার সাথে আছে, যান। জোরে 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 জোরে। এই মুসলমানের সন্তান, এবার আওয়াজ দিও। অনেকে বলে নবী করে মারে নাই, কোন চোরে কইছে রে? নবী যদি কাউরে ধরতেন সহজে ছাড়তেন না, ওর 14 গোষ্ঠী উদ্ধার করে তারপরে ছাড়তেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তার জ্বলন্ত প্রমাণ এখন আমি আপনাদের হাদিস থেকে দিব। বদরের যুদ্ধে যখন উমাইয়া ইবনে খালব, নজর বিন হারেস, উতবা বিন রুবিয়া, আবু জেহেলের এই 4টা মাথা যখন নবীর সামনে আসছে, এই 4টা কাটা মাথা, বডি আনে নাই, মাথাটা নিয়ে আসছে। নবী আবু জেহেল আর নজর বিন হারেস আর উমাইয়া ইবনে খালবের মাথাটা দেখে বেলালকে জিজ্ঞেস করে, বেলাল তুই এই 4টা মাথা কেমন মনে করেন? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, উমাইয়া ইবনে খালবের মাথাটা আমার কাছে একটু দেন। কেন? আমার কাছে একটু দেন না। বাজান রে, এবার দিলটা নরম করবেন আর কাঁদবেন। নবী আমার বলে, বেলাল রে, মৃত ব্যক্তির সাথে বিয়াদবি করিস না রে বেলাল, আল্লাহর ফয়সালা আল্লাহ করবে, তুই কি করবি? বেলাল বলে, নবী গো, আপনি না বলছিলেন বেঈমান গুলার বিচার আল্লাহ করবে, বান্দাও করবে। নবী এই উমাইয়া ইবনে খালফের আমি মারছি, ওরে কুত্তার মতো টাইনা আমি আনছি গো। নবী আপনার জানা আসেনি, সেই দিনটা ছিল রবিবার দিন। এই উমাইয়া ইবনে খালফ আমার বুকের উপরে বসা, আমার পিঠের নিচে জ্বলন্ত আগুনের কয়লা। ও আমার পিঠের উপরে বইয়া বলছিল, ইমান ছাড়বি না জান ছাড়বি? আমি সেদিন বলছিলাম, জীবন দিব, ইমান দেব না। বেঈমান এই কথা শুনে আমার জিহ্বাটারে এত বড় লোহার একটা বর্ষি দিয়া এইভাবে টাইনা বাইর করছে। আমার আলা জিহ্বার থেকে টাইনা জিরা চলে আইছে, জিহ্বাটারে টাইনা পেরাক বাইরা মাঝখানে আর একটা রড ঢুকাই দিছে। কিন্তু ওরা জানতো না, মওলায় যদি করে বাঁচায় ওরা মারতে পারবে না। নবী শুধু তারা 1-2 ঘন্টা আমার জিহ্বাটারে পেরাক মেরে রাখে নাই, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পেরাক মেরে রেখে দিছে। আমি এক জায়গায়, আমার জিহ্বা আর এক জায়গায়। হে হুজুরে, পেরাক মারছে, জিহ্বার ছিদ্র এখনো আছে। আমি কালেমাটা আশহাদু আন্না মুহাম্মাদ এখনো ঠিক মতো বলতে পারি না, জিহ্বার ছিদ্র দিয়ে আমার আওয়াজটা বের হয়ে যায়। নবী আপনার সামনে ওর জিহ্বাটা এখন আমি পাড়াই ধরে বাইর করব, আপনার সামনে আমি বিচার করব। নবী আপনাদের জানা আছে, আমার নবী বেলাল অনুমতি দিয়েছিলেন, বেলাল তোর মনে যা চাই তাই কর। কারণ ওরা জাহান্নামীর সাথে সব করা যায়, কিন্তু মুসলমানের মুর্দারের সাথে কোনো কিছু করা যায় না। তাদের আদবের সহিত ধরতে, ওরা কুত্তা, ওরা কুত্তার সাথে ভয়ঙ্কর। কর বেলাল কর, আমি নবী চাইছে দেখব। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। বদরের যুদ্ধে 1000 ফেরেশতা তখন ওইখানে দাঁড়ানো, জিব্রাইল সহ সব ফেরেশতারা এই দৃশ্য দেখে হাসতেছিলেন। জোরে 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 জোরে। এই মুসলমান, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কুত্তা কথা বলে, এই মাদ্রাসার আলেমদের বিরুদ্ধে কথা বলে, ওর জিব্বাটা নিয়ে ছেড়ে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? এবার আল্লাহকে হাত উঁচু করে আরেকবার দেখায় দাও। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর।
এবার কানবেন, কে কইছে আপনি নবীরে দেখতে পারবেন না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমার নবীর দেখা হবে আপনার সাথে। নবীরে দেখার জন্য মেন আমল হলো চোখ দিয়ে পানি ফেলতে হবে, ইশকে নবী কলবের মধ্যে ঢুকাইতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার জোরে বলতে হবে যুবক। এই যুবক, তোর মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে কলেজের রওনা দিছর আর ফিরে আসতে পারস নাই। বাহাদুরি করিস না কলেজের যুবক ভাই। তোর মতো আমার কত যুবক ভাই, আমার একটা আপন চাস্তো ভাই কয়েকদিন আগে মারা গেছে, মাত্র 25 বছর বয়স। একটা বাচ্চা থুয়ে গেছে, আরে ফুটফুটে গোলাপ ফুলের মতো একটা মাইয়ে থুয়ে গেছে। আমি কয়েকদিন আগে দেখতে গেছিলাম, মেয়েটার বয়স 4 বছর। বিশ্বাস করেন, মেয়েটা আমার দিক তাকাই তাকাই বলে, চাচ্চু আমার আব্বু আইব না, আমার আব্বু আইব না। কারণ আমি তো 12 বছর বয়সে মা হারাইছি, আমি তো বুঝি সন্তান বাপ মা যারা কি কষ্টে বড় হয়। আমার কলিজার টুকরা মুন্সিগঞ্জের যুবক ভাইরা, এখন মোর মাওলাকে দেখায় দিবা। হে কলিজার ভাইরা, যদি আমার নবীর প্রেম থাকে নিজের চেক দিয়ে ধরে রাখতে পারবা না বাবা। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বেঈমানের সাথে একটু সদাচরণ করব। বিশ্ব নবী বলে, বেলাল তুই কর, আমি চাইছে দেখি। কেন আমার আল্লাহর অনুমতিটা নিয়ে নিলাম, কুত্তাদের সাথে করতে পারবে কিনা। এরা শুয়ারের চাইতে খারাপ গো বেলাল, এরা শুয়ারের চাইতে খারাপ, কারণ শুয়ার কোনোদিন জাহান্নামে যাবে না। এই উমাইয়া ইবনে খালব এখন জাহান্নামে যাবে। এখন কানবেন। বেলালকে আপনাদের জানা আছে, যখন টাইনা ওইখানে বাইন্ধে রাখে, বেলাল মা রে বাবারে বলে নাই, শুধু আল্লাহ আল্লাহ বলতেছিল। আহাদ, কেন আল্লাহ বলতে পারে না? কেন আমার আল্লাহর নাম আহাদ। এটা বেলাল জানে যে আল্লাহ বলতে গেলে জিহ্বা মোটা করতে হয়, তালুর সাথে বাড়ি মারতে হয়। আর আহাদ বলতে শুধু আওয়াজ শোনা যাবে, আর কিচ্ছু শোনা যাবে না। বেলাল জিহ্বা তো বান্দা, গলার ভিতর থেকে আহা 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 আওয়াজ আসতেছে। ওমাই এই কথা শুই না, বেলালের গলাটা চিপড়ে ধরছে, জিহ্বা দিয়ে রক্ত বাইর করে দিছে। বেলালকে যখন বাবা বিশ্বনবী বৈকাল বেলা ইশারের নামাজের আগ দিয়ে বেলালকে কিনে নিয়ে যায় 1000 দিনার দিয়া। আল্লাহু আকবার বলতে পারেন? আমার নবীর টাকা দিয়ে কিনছে বেলালে। ওমাইয়া দেখছে যে তো আর বাঁচবে না, মরাডারে মিশালাই না, আমার যা প্রতিশোধ নেওয়া শেষ। যখন আমার নবী লয়ে গেছে, এই শাহাদাত আঙ্গুল দিয়া গালের মধ্যে ঢুকে একটু লালা দিয়া বেলালের জিব্বার মধ্যে একটু মলম লাগাই দিছে। সেকেন্ডে বেলাল সুস্থ। মুন্সিগঞ্জের যুবক, এবার দেখাই দিবি নবী কারে কয়, তার ইশকে অন্তর জ্বললে সে কোথায় যায়। আমার নবী মা খাদিজারে বলতেছে, খাদিজারে আমি হব ডাক্তার, তুমি হবা নার্স। আমার বেলালটা আমি ট্রিটমেন্ট করবো, আমার বেলালের সুস্থ করব। আমার এতিম নবী হাত দিয়ে বরকতান এক একটা টান মারতেছে বেলালের ভাঙা হাত পাগুলি। যে হাত পাগুলা লুলা ছিল, বেলাল সেকেন্ডের ভিতরে সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। বেলালকে নবী বললেন, আমি তোর নতুন করে জীবন দিলাম। এই জীবন আমি দেই নাই রে বেলাল, এটা আমার মালিক দিয়েছে। কেন জানোস? তুই জীবন বাঁচাই রাখস নাই, ইমান বাঁচাই রাখছস। আল্লাহ তোর নতুন করে জীবন দান করছে। আপনাদের জানা আছে, এ বাজান, আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে কারিমের মধ্যে বলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা। নবী কিছু কিছু মোমেনের কালেমার গাছ এত শক্ত, পৃথিবীর এমন কেউ নাই তাদের গাছকে উপড়ে ফেলে দিতে পারে। তার ভিতরে আমার মন বলে, এই মাহফিলে যারা শীতের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনাকে কালেমার গাছ অনেক শক্ত। ইনশাল্লাহ বলেন। যদি বলেন কেন, আমি প্রমাণ দেই। এই শীতের মধ্যে মানুষ ঘরের থেকে বেরোয় না, ঠিক না বাবা? আসছেন বিদায় আসছেন। আমার কথা ইউটিউবে আপনারা শোনেন, আমার যুবক ভাইরা শুনে, ইউটিউবে দেখি না ইলিয়াস রহমান জিহাদির যায় দেখে আসলে বাস্তবে কি
সেটা না অন্য কিছু। অনেকে দেখার লেগে আইছেন, ইউটিউবে কান্নাকাটি হয়, ইউটিউবে হাসি হয়, অনেক কথাই হয়, যায় দেখি অনেকে এজন্য আইছেন। কিন্তু মনে রাখতে হবে আসলে বাস্তব এটা না, বাস্তব হলো আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে আসছেন। বাজান রে, এবার দিলটা নরম করে বলবেন, পৃথিবীতে একজন মাত্র মানুষ আছেন যারে ভালোবাসলে কোনোদিন জাহান্নামে যায় না। ওই মানুষটার নাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান রে, এই বিশ্ব নবীর সামনে যখন আজরাইল উপস্থিত হয়ে গেছে, যেটা আমি আপনাদের বুঝাইতে চাইছিলাম, আজরাইল যখন উপস্থিত হয়ে গেছে, 5 দিন আগে আজরাইল নবীর ঘরে আসা যাওয়া করে, কিন্তু নবীরে কিচ্ছু বলে না। আজকে যেদিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ বেলা 11:15টার সময় আজরাইল বিশ্ব নবীরে ডেকে ডেকে বলে, নবী গো, আপনি কি থাকবেন না বন্ধুর কাছে যাবেন? আপনার কষ্ট হয়ে গেছে? আর 15 মিনিট কথা কমবে, 1 ঘন্টার উপরে তো ইয়েই গেছে। দেখা যাইতেছে আপনার চার্জ নাই। আছে আছে তাহলে ওঠা বসা করেন না, কেমন লক্ষ্মী? আমি জানি আপনারা খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন তো। তাহলে এবার একটা আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন দেন নাই। আমার নবী, কলিজার নবী আমার আজরাইল জিজ্ঞেস করে, আপনি থাকবেন না বন্ধুর কাছে যাবেন? নবী আমার কৌতূহল করে জিজ্ঞেস করলাম, আমি থাকলে কয়দিন থাকতে পারবো? নবী, আপনার মাথার মধ্যে যতগুলো চুল আছে অত বছর হায়াত পাবেন। জিব্রাইল, ও আজরাইল, আমার মাথার মধ্যে দেখো কয়েক লাখ চুল আছে, ওই কয় বছর আপনি বাঁচবেন? আল্লাহ পারমিশন দিছে আপনারে। নবী বলে, এরপরে কেমন মরণ নাই? আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতের ভিতরে আপনিও আছেন, আমি আজরাইলও আছি। অতএব নবী যাইতে হবে। আমারও মরণ আছে হুজুর, আমি আপনার কাছে আইছি, আমারও মরণ আছে, আমি আজরাইলও মরব। আমার নবী বলেন, আজরাইল রে, তাহলে আমি আর থাকতে চাই না, আমারে লয়ে যাও। কিন্তু আজরাইল, তুমি আমার মালিক, একটু ডাইকা ডাইকা কও গো, উম্মত আমার কেমনে মরব, উম্মত আমার কেমনে মরব, স্যাম্পল আমায় দেখাও। উম্মতেরি পাগল আমি মৌলার জমিনে। আজরাইল, তোমার জানা আছে আদম আলাইহিস সালাম চলে গেছে, শীষ নবী রানিং আছে। শীষ নবী থাকতে থাকতে ইদ্রিস নবী, নূহ নবী আইসা গেছে। নূহ নবী থাকতে থাকতে মুসা নবী আইসা গেছে। মুসা নবীর আগে ইব্রাহিম নবী আসছে। ইব্রাহিম নবী থাকা অবস্থায় তার ছেলে ইসমাইল নবী আইসা গেছে। ইসমাইল নবী নবুয়তি পাইতে পাইতে তার ভাই ইসহাক নবী আইসা গেছে। ইসহাক নবী রানিং থাকতে থাকতে ইয়াকুব নবী আইসা গেছে। ইয়াকুব নবী থাকা অবস্থায় 2 বাপ বেটা ইউসুফ নবী হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের নবু থাকা অবস্থায় তার ছেলে শাবাবিল আইসা গেছে। শাবাবিল তার ছেলে থাকতে থাকতে সালেহ আলাইহিস সালাম আইসা গেছে। সালেহ আলাইহিস সালাম থাকতে থাকতে শুআয়ব আলাইহিস সালাম আইসা গেছে। শুআয়ব আলাইহিস সালাম থাকতে থাকতে মুসা আলাইহিস সালাম তার মেয়ে বিয়ে করে নবী হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের আগে তার বড় ভাই নবী হয়ে গেছে এবং তার সাথে শাবাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শামায়ুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবীর জামানায় 1000 নবী ছিল গো। আরে আমি যখন আসছি শুধু একজন নবী আমি। আমার বানকাজ গ্রামে আমার কলিজার টুকরা উম্মত গুলো সরের মধ্যে বয়ে কেমনে ঈমান ঠিক রাখবো? আলুর ক্ষেত করতে করতে, কাজ করতে করতে নামাজের কথা ভুইলা যাইবা গো। দুনিয়ায় পাপের কাজ করতে করতে আমার উম্মত গুলো আমার মালিক রে ভুলে যাইব।
এমদিমিন টাইমে যদি তুমি আজরাইল তার বাড়িতে হাজির হয়ে যাও, আমার উম্মাতটা বেঈমান হয়ে মরবো। আমি আমার উম্মাতের মৃত্যু দেখতে চাই গো আজরাইল। আমার উম্মাতরে কোন সিমটমে মারবা, কোন পজিশনে মারবা, আগে একটু টেস্ট ম্যাচ আমার সাথে করো। আমারে তো মারবা আমি জানি, আমার আসানের সাথে মারবা এটা আল্লাহর অর্ডার, কিন্তু আমার উম্মাতরে বানকেশ গ্রামে কারিমে মাদ্রাসায় বসে তারা শুনছিল যে ইমানদারের কাছে বলে একবারে ছোট বাচ্চার মতো মৃত্যু দিবা, দেও তো তারে কেমনে দিবা, সিমটমটা কি সুরাতে মারবা তাই দেখাও। এখন চিল্লাবেন আর কানবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, একটা বেনামাজির জান এমন ভাবে কবজ করবে, একটা ছাগলকে জবাই না দিয়া চামড়া ছিঁড়াইলে যে কষ্ট, এর চাইতে 70 গুণ বেশি কষ্ট। বাজানরে আজরাইল বলে, হুজুর এই পারমিশন তো আল্লাহর নাই, আপনার যদি এটা দেখাইতে যাই আপনি কষ্ট পাবেন। আমি কষ্ট পাই, তুমি আমার আগে দেখাও আমার উম্মতের কেমনে মারবা। বাজান এখন এক ফোঁটা পানি ছাইড়া দিয়ে দেখেন কত মজা লাগে। দেখেন এই শীতের কালে গরম 2 ফোঁটা পানির চোখের কত দাম। আমার আল্লাহ একটা টিস্যু পেপার দিয়ে ফেরেশতারা আপনার পাশে বসা করে রাখছে, আপনি জানেন না। ইশারের সাথে সাথে একজন মুরব্বী ওয়াজ করছিল, সে কি আমি জানি না। সে বলছিল, এই জান্নাতের বাগানের পাশে একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধে ভর দিয়া আসমান পর্যন্ত এই জায়গাটারে বেষ্টন করে রাখছে, ঘেরাও করে রাখছে, ওয়াল করে রাখছে। ওই প্রত্যেকটা ফেরেশতা আপনার পাশে বইয়া রুমাইলে বইয়া রয়েছে। আমার আল্লাহর কাছে বান্দার সবচেয়ে 2টা জিনিস দামি। কয়টা? জোরে কর। কয়টা? আপনাকে পাও ধরে বলে যাই, বুখারীর হাদিস, এটা মনে রাখেন। 2টা জিনিস আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি। 1 নম্বরে রোজাদারের মুখের বদ গন্ধ, দুর্গন্ধ, এটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। 2 নম্বরে হলো এই যে এখন কানবেন যারা, এই চোখের পানিটা আমার আল্লাহর কাছে অনেক দামি। জান্নাত জাহান্নামের চাইতে বেশি দামি। আল্লাহ, আমি জানি নাই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি যুবক। এইরকম মাদ্রাসায় আমিও পড়ছি। আমি দহম যেই মাদ্রাসায় পড়ছি বাবা, ওই মাদ্রাসার বেড়া ছিল খড়ির বেড়া বাবা, মলিবাসের বেড়া ছিল। বৃষ্টির পানিতে বেড়াগুলা পয়সা অর্ধেক ভাঙ্গে গেছে। এই মাঘ মাসের শীতের মধ্যে এমন ভাবে বাতাস ঢুকতো বাবা, বাতাসে পুরা খেতা বালিশ বরফের মতো ঠান্ডা হয়ে যাইত। গত বছর ওই মাদ্রাসায় মাহফিলে যায় দেখি 4 তলা বিল্ডিং বাবা। তখন কেঁদে কেঁদে বলছিলাম, মালিক রে, আমি ইলিয়াস এই রুমের মধ্যে শুইতাম, ওই রুমের মধ্যে একদিক দিয়ে কুত্তা বের হইতো, মাদ্রাসা বন্ধ হইলে আর একদিক দিয়ে বের হইতো। এমন বেড়া ভাঙ্গা, ওইখান দিয়ে শীতকালে বাতাস ঢুকে বাবা সব কালায় যাইতাম। আহারে বিল্ডিং দেখে আমি আধা ঘন্টা কাঁদছি বাবা। ইলিয়াস রে, এই মাদ্রাসায় থাকা অবস্থায় তো তোর মা চলে গেছে। বাজারে এমন একটা চাদর আমার মা আমারে দিছিল ইলিয়াস রে, এই চাদরটা গায়ে দিয়া পরিস বাবা। বাবা ওই চাদরটা আমি দাওরা পর্যন্ত, মিসকাত পর্যন্ত গায়ে দিয়া পরীক্ষার পড়া পড়তাম। যখন এই চাদরটা টেরাং থেকে বাইর করে পড়তাম, মনে করতাম আমার মা বুঝি আমার পেশায় দিছে। আলেম ভাইরে,
আমি কসম করে বলতে পারি একটা মিথ্যা কথা না। আমি এই চাদরটারে 8 বছর রাখছিলাম, এরপরে যে কোথার থেকে কোথায় গেছে কইতে পারি না। আমি এখনো যদি এই চাদরটা পাইতাম গো, যদি কারো কাছে থাকতো আমি 1 লাখ টাকা দিয়ে কিনতাম, কারণ ওই চাদরের সুতার সাথে আমার মায়ের ঘেরান আসতো বাবা। মর্মত রদি যুবক, এই যুবক তোর পাও ধরছি, তোর মা সে তুই বুঝবি না। ইলিয়াস রহমান জাহাদির বুকটা বাইরে দেখ, মাল লেগে কত কষ্ট। মর্মত রদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। বাবা বলে ডাক দিলে গো মালিক খুশি হয়। এই মাহফিলে জানো কারো ভাইজান জনম দুঃখী নাই। আল্লাহ তুমি ভালো রাখো জনম দুঃখী মা। আল্লাহ আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ মাহফিলের পিছনে কান্দে। আরে বলে আবার কান্দে, প্যান্ডেলের যুবকরা কান্দে। কোন যুবকের যেন মা নাই রে, কার যেন বাবা নাই। আল্লাহ তুমি না কইছো একটা দোয়াও শিখাই দিছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা একমাত্র মা বাবার জন্য স্পেশালিস্ট আয়াত। এইটা নিয়ে যখনই ডাক দিবা মা বাবার কবর আযাব মাপ, মা বাবার কবর আযাব মাপ। যুবক আজকে জানুয়ারির 3 তারিখ, জানুয়ারির 3 তারিখ 2025 সালে হাত দুইটা আসমানের দিকে দিয়ে আমার মা বাবার জন্য, তোমার মা বাবার জন্য জোরে একটা আল্লাহরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে। মুন্সিগঞ্জের যুবক ডাক দে, ডাক দে। জানুয়ারির 3 তারিখ ডাক দে, ডাক দে যুবক, তোর পাও ধরছি, ডাক দে। আল্লাহরে শিক্ষার মেরে ডাক দে। আল্লাহর চাইতে বান্ধব কেউ নাই। জানুয়ারির 3 তারিখ দেখায় দে, দল মন্দির বিশেষ আল্লাহরে ডাক দে ভাই, ডাক দে। দেখো জানুয়ারির 3 তারিখ পাগলের মতো কান্দে। কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা। মা তুমি না ইলিয়াস রে কইছিলা, ইলিয়াস এমন একদিন আসবে মা মা কইয়া চিল্লাবি আর কানবি, আমারে পাবি না। এখন মাদ্রাসায় যাইতে কইলে যাস না, একদিন আলেম ঠিকই হবি, কিন্তু সেদিন আমি মা থাকুম না। আল্লাহ এদের বাবা মারে মাফ করে দাও, আল্লাহ এদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত টিকাই রাখবা আল্লাহ। এই মাদ্রাসা যারা কইরে গেছে তাদেরকে মাফ করে দিবা আল্লাহ। যারা জায়গা দিছে তাদের কবরে জান্নাতের জায়গা করে দিবা আল্লাহ। বর্তমান কমিটি যারা আছে তাদেরকেও মাফ করে দিবা আল্লাহ। দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবে, কবরে করে দাও নাই গো আল্লাহ। দেখো ছোট বাচ্চার মতো যারা কান্দে আল্লাহ, এদের কেন মাপ দিবা না মালিক? আল্লাহ তুমি না কইছো কানলি মাফ করে দিবে, তুমি তো নিজে কইছো কান্দে। তোমার পাগল গুলা কান্দে। দেখো জীবনে যারা ওয়াজে কান্দে নাই তারাও কান্দে। এই শীতের মৌসুমে আমার জনম দুঃখিনী মা আমার শীতের থেকে বাঁচার লেগে একটা চাদর কিনে দিছিল 15 টাকা দিয়া। সেই কালো চাদরটা কই গেল জানি না, কিন্তু আমার মায়ের আমি এরকম টিসের মতো পাতলা 5খানা কাপড় দিয়ে শোয়াইছি। মুন্সিগঞ্জের যুবক, এরকম পাতলা কাপড় দিয়ে তোমার বাপরে শোয়াইছো,
যেই বাবা জীবনে ঠান্ডা মাটিতে তোমারে কোনোদিন রাখে নাই, সেই বাপরে ঠান্ডা মাটিতে শোয়ায় রাখছো, তোমারও কিন্তু ঠান্ডা মাটিতে শোয়ায় রাখবে। ওই মালিকরে বন্ধু বানায় যাও। আল্লাহ মান নবীরও তো এরকম পাতলা কাপড় দিয়ে কবরে রাখছে। আবু বকর, ওমর, ওসমান, আলীকে সবাইরে রাখছে মালিক। ও মালিক, কেমনই পাতলা কাপড় লই অন্ধকার কবরে থাকব, যেইখানে আমার আব্বা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমি অন্ধকার কবরে শুভ। আল্লাহ, ওই কবরের কথা চিন্তা করে যারা কান্দে, এদের তুমি কবরে মাইরো না, এদের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। এ কলিজার টুকরা যুবক ভাইরা রে, এবার তুমি চিল্লাবার কানবা, আমার মালিকরে দেখায়া দিবা, মালিক তোমার নবী যদি মৃত্যুর যন্ত্রণা এইভাবে কাঁপতে পারে, আমি কোথাকার কিনা। এখন চিল্লাবা। আমার নবীর এই মাথা মোবারক মা আয়েশার বুকের সাথে লাগানো, উলামা একরাম আপনারা জানেন, মা আয়েশা ছাড়া ওই রুমের মধ্যে আজরাইল আর জিব্রাইল ছাড়া আর কেউ নাই। নবী ফাতেমার আগের থেকে বের করে দিছে, মা রে তুই বাইরে যা, মা তুই সহ্য করতে পারবি না, তুই যা। ফাতেমা কয়, আব্বা সারা জীবন তুমি আমারে কাছে রাখলা, আর আজকে আমারে বাইর করে দিতেছো। মা কেন দিচ্ছি জানো মা, একটু পরে এমন একজন আমার ঘরে এখন ঢুকবে, তার অস্ত্র মস্ত্র লইয়া। মা, এমন একজন আমার ঘরে এখন ঢুকবে মা, তার সৈন্য সমান্ত্র লইয়া, যে ঢুকলে আর কোনোদিন আব্বা বলে ডাকতে পারবি না। মা ফাতেমা বাবার কথা রাখছিলেন, আপনারা জানেন উলামা একরাম। ফাতেমার রুম আর আয়েশার রুম পাশাপাশি ছিলেন। ফাতেমার 5টা সন্তান যেই ঘরে জন্ম নিয়েছে, আল্লাহু আকবার বলেন। ফাতেমার ছেলে মেয়ে কয়টা আপনি জানেন? কয়টা? এইটাই তো জানো বুড়া বুড়া। সাকিব খানরা কয় ভাই বোন এটা ঠিক জানো। ও সিরিয়া কয়টা তাও জানো। তুমি জানো, তোমার নাতি জানে, তোমার জানা লাগবে না। বুড়া বেজে ডেট ফেল, তুমি জানি লাভটা কি জানো না? এটা বালা কথা কর না কেন? এ কপাল পরা যুবক, বাংলাদেশের সুপারস্টার কেডা, বিপিএল খেলায় কেডা কেডা ছক্কা মারছে, সব তোর মুখস্থ। হালাকে যাদের হাতে জান্নাতের চাবি, তাদের নাম জানোস না? না। ফাতেমার 5টা সন্তান, কয়টা? জোরে কন, আরো জোরে। 5 জনকেই নবী একরকম ভালোবাসতেন। খালি আপনি জানেন হাসান আর হুসাইন। হাসানের 11 মাসের ছোট হলো হুসাইন। মারহাবা কোন? কয় মাসের? হুসাইনের 10 মাসের ছোট হলো ফাতেমার 3 নাম্বার পোলা মোহসেন। ছেলে তলে কয়টা? আপনি জানতেন একদিন 2টা গোড়ার দিন। 3 নাম্বার পোলা 10 মাসের ছোট হুসাইনের থেকে। মারহাবা বলতে পারলা না? এর 9 মাসের ছোট হলো ফাতেমার প্রথম বড় মাইয়া জায়নাব। যেই জায়নাব হুসাইন যখন কারবালা প্রান্তরে শহীদ হয়, এখন চিল্লাবার কাম্মা। জায়নাব হুসাইনকে নিজের হাতে যুদ্ধের পোশাক পরাই দিয়েছিল, এবং জায়নাবের 3টে ছেলে, স্বামী সহ, জায়নাবের জামাই সহ, মেয়ে সহ সব শহীদ হয়েছে কারবালা প্রান্তরে। জায়নাব বলে, ভাই ও ভাই, আমার 3টা পোলা, স্বামী কেউ নাই, আমিও নারী, তোমার স্ত্রী শহর বানু এখন নারী হয়ে যাবে, ভাই আমি তোমার লাগি কিচ্ছু করতে পারলাম না। তিরমিজির হাদিস দেখবেন, দারে কুতনির হাদিস। হোসাইন তখন বলছিলেন, বোন, এ বোন শোন, আমার একটা আমানত মদিনায় নিয়ে যাবি। কি? 1 নাম্বার আমানত, তুই যখন নানার রওজার কাছে বসবি, আমার কথাটা বুঝায় বলবি, না না ওরা 7 দিন আমাকে তাবুতে পানি দেয় নাই। দুই নম্বরে কথাটা বলবি, না না আমার হুসাইন তোমারে সালাম দিছে। জায়নাব বলে, বাইরে
তাহলে কি তুমি শিওর এখন শহীদ হয়ে যাইবা? জাইনাবের কপালে চুমা দিয়ে বলেছিলেন, হুসাইন বোন রে, আর একটা কথা শোন, আমার জয়নাল আবদিন 3টা ছেলের মধ্যে জয়নাল আবদিন শুধু আছে, এর থেকে নবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। আহলে বায়াতের সীমা এই জয়নাল আবদিন থেকে দুনিয়ায় হয়তো থাকবে রে বোন, আমার জয়নালকে তুই রওজা পর্যন্ত লইয়া যাইস। আর একটা কথা বলে যাই রে বোন, মার কবরটা তো জান্নাতুল বাকি কবরস্থানে, মাকে তুই বুঝায় বলিস, মারে তোমার আদরের হুসাইন পানি ছাড়া শহীদ হইছে গো মা। আল্লাহ দেখো, নবীর কলিজার টুকরা দুলালের কথা শুনে যারা কান্দে, এদের চোখ দিয়ে একবার হলো নবীর দেখার সুযোগ দাও। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত মানুষের জান্নাতের সভাপতি হাসান হুসাইন। আল্লাহু আকবার। ফাতেমার 3 নাম্বার ছেলেটা বেঁচে থাকে নাই বাবা, 4 জন ছেলে মেয়ে বেঁচে ছিল, জায়নাব আর রুকায়া। 5 নাম্বার সন্তানের নাম মেয়ে, তার নাম হলো রুকায়া বাবা। এই রুকায়াও মারা গেছে, মোহসেনও মারা গেছে, শুধু বেঁচে ছিল 3টা সন্তান, হাসান হুসাইন জায়নাব বাবা। মনে রাখতে হবে, হাসান হুসাইন এই জায়নাবরে এত ভালোবাসতেন, আমার নবী এত ভালোবাসতেন। এখন চিল্লাবার কানবা, নবী জায়নাবরে এইভাবে কোলের মধ্যে রাইখে ইমামতি করতেন। জোরে 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 জোরে। কেন ইমামতি করতেন? হাদিসের তাওজিদি দেখবেন, ফাতেমার সবকটা সন্তান একসাথে 3 জন দুধ খাইত। কেন 11 মাসের, 10 মাসের, 9 মাসের ছোট বড় 3 জন একসাথে দুধ খায়। তো একটা 17 বছর বয়সে 5টা সন্তানের মা, কি মনে করল? আর আমার দেশে 18 বছর নিচে তোমার বিয়েই দেয় না, কোথাও না কেন? 17 বছর বয়সে ফাতেমা 5টা সন্তানের জননী, 3টা বাচ্চা একসাথে দুধ খায়। আমার নবী দেখলেন আমার ফাতেমা শুকাইয়া কাঠ হয়ে গেছে, 3 জন একসাথে কান্দে দুধের জন্য। আমার এতিম নবী একবার হাসান রে কোলে নিয়ে আসতেন, এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়া হাসান চষতেন, 2 মিনিটের ভিতরে হাসানের পেটটা ভরে যেত। আবার হাসান রে এইখানে বসাইয়া হোসাইন রে গালের মধ্যে জিব্বাটা দিতেন, না না তোমার মারে কষ্ট দিই না, জিব্বা খাও। কয়েক মিনিটের ভিতরে পেটটা ভরে যেত। আবার মোহসেনকে আনতেন, 2 ভাইরে দিয়েইতেন, 2 ভাই ঘুমাইতো, মোহসেন কোলে থাকতো। আমার নবী আবার মোহসেন আদর করে ঘুম পড়াইতেন। ঠিক এই সিরিয়ালে হাসান দুধ ছেড়ে দিলেন, হোসাইন দুধ ছাড়লেন, ওরা 3 জন একসাথে দুধ খায়। তখন জয়নাবরে পালা, জয়নাব কান্দে, সারাদিন দুধের জন্য কান্দে। তখন আমার নবী জয়নাবরে কোলে লইছে, আসরের রক্তের ইমামতির টাইম এসে গেছে। জয়নাবরে মাটিতে তুলেও কান্দে, আর নামাজের টাইম হয়ে গেছে, নবী চাদরের মধ্যে করে নামাজে খাড়ায় গেছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। মোনাজাত করেন, আর হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। না 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 না, আমার দাও না, না না না, চাচায় কয় আমার, না 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 না। আল্লাহু আকবার জোরে বলো তো। এই হাদিসের দ্বারা বোঝা যায় আমার নবী নাতিদেরকে কত ভালোবাসতেন। কি মনে করলেন আপনি? এই নাতিটারে কোলে করে আজকে যে হুসাইনের যুদ্ধের পোশাক পরায় দেয়, বাইরে সুমা দিয়ে দেয়, কারণ এই জায়নাবের গালের মধ্যে আমার নবীর জিহ্বা কত হাজার বার দিছে জায়নাব নিজেও বলতে পারবে না। কারণ যখনই জায়নাবের ক্ষুধা লাগতো, জায়নাব সবচেয়ে বেশি আদর পাইছে। কারণ এই জায়নাব যখন নামাজের, নবী নিজে নফল নামাজ পড়তেন, জায়নাব কান্ত কোলের ভিতরে লইয়া নবী 1 হাত দিয়ে বুকে নিতেন, আর 1 হাত দিয়ে সিজদা দিতেন। জোরে 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 জোরে। এই পাশে জানি কেরা কথা কয়, ওই লেরার একটু দেয়া হতো, নলাডার একটু দেয়া হতো। ওই নলাডারে একটা কানের নিচে মারো যে যেন মুন্সিগঞ্জের ঘুষি হয়। আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা কম।
আরে ভাই আধা 1.5 ঘন্টার উপর হয়ে গেছে, আপনি কি ভাবতেছেন? আরো চলবে? 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 একটা শর্তে, যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই মুসলমানের বলা, এই ওয়াজ করছিলাম গাজীপুর 2013 সালে, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। আমার এই চাচাদের মজা লাগতেছে, আপনাকে মজা লাগতেছে, ঠিক না? ওয়াজ মজা না লাগলে শুই নাও গরম লাগে না, শরীর মজাও লাগে না। আর মজার কথা শুনলে ভালোই লাগে, করতে মন চায় না, ঠিক না বেঠিক? আর এইটাই হলো জান্নাতের 1 নাম্বার মজা। এই বেড়ে ওই জায়গায়, তোর জায়গায়, তোর সিডে আয়, আয় তোর জায়গায় আয়। মারহাবাগন 13 সালে ওয়াজ করেছে, আল্লাহ আরে তুমি ওলি বানাই দিও। আমার কথাটা রাখছে, ও যদি ঠিকই মুন্সিগঞ্জের পোলা গার তেরা হইতো, আমার বাপ বিদেশ থাকে, আমি তোমার কথা মুখে জানি না ওর বাপ কইথায়, বুঝানোর লেগে পেলাম আর কি। অনেক পোলা বানাচ্ছে দেখবেন গার তেরা, আছে না নেই? আলে বলে আমার কেতায়ও না। যারা আলেমুল আমারে দেখবেন কেতাবে না, যারা আলেমুল আমারে পছন্দ করবে না, ওর জন্মের মধ্যে ভেজাল আছে। আমি কই নাই, আমার ইমাম আবু হানিফা হাদিস থেকে কি করে শোনেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একদিন আসরের সময়, আসরের ওযু নামাজ পড়ে মসজিদে নববীর না সরি উনার বাগদাদ শহরের কুফা নগরীর জাতীয় মসজিদের সামনে ছাত্রকে ক্লাস করে দাঁড়ায় আছে আসর নামাজের পরে। ইন্দিমিন টাইমে দেহে পোলাপানে কাঠের বল আছে না, কাঠের বল, এই যে ক্রিকেট খেলে, এই বল তো আমরাও ছোটকালে খেলছি না? তো আমাকে বল ক্রিকেট খেলে নাই, আমরা খেলছি হলো চারা, 7 চারা, চিংকেম পাক্কা চি চি, বুঝে লাগছে 7 চারা। তখন ক্রিকেট ছিল না, ঠিক না বেঠিক? কি চাচা খেলছেন না? বল দিয়া চারা ছুটাইছি, বিছাই হেলাইছি চারা। হ্যাঁ ঠিক আবু হানিফার জামানায় এই খেলাটাই ছিল। তোরা চারা খেলতেছে, ইন্দিমিন টাইমে বলটা এমন জোরে মারছে, আবু হানিফার কলেজে পড়ছে। সুনানি ইমাম আবু হানিফার মধ্যে ঘটনাটা আসছে, কাজে লাগবে উলামা একরাম। তো বলটা ইমাম আবু হানিফা এইভাবে চাদর নিচে ধরে হাতে নিয়ে খাড়াই দিছে, শত শত ছাত্র তার পিছনে। আল্লাহর ওলির গায়ে, এই যে আপনাকে মধুপুরে পিসাব, হে যদি হেনে আসে, তার ছাত্র আছে না হেনে? হুজুরের গায়ে যদি কেউ বল লাগায়, ওরা তো খাইয়া লাগবো, ঠিক না বেঠিক? আর এইরকম মধুপুরে পিসাবে কোটি 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 এক পালায় দিলে আবু হানিফার সমতুল্য হবে না। কারণ আবু হানিফা রাহমাতুল্লাহ ডাইরেক্ট তাবিঈ, উনি সাহাবীদের কাছ থেকে হাদিস দিছে। উনি 8 জন সাহাবীকে দেখছে। আল্লাহু আকবার বলতে পারো না? হে মুসলমানের পোলা, ইন্দিমিন টাইমে আবু হানিফা কত বড় মুজাদ্দিদে জামান। আবু হানিফা রাহমাতুল্লাহ বলটা ধরে হাসতাছে। তো এখন যারা বল খেলতেছে, ওগো বল যখন তার গায়ে লাগছে, কেউ কেউ ভদ্রপোলাপান আছে না, আজকে মরণ হইছে, আজকে আমরা মরমু, ওই বল আনতেও যাবো না, খেলতেও যাবো না, চল বাইতে যাই। কে ওই বল হুজুরের গায়ে লাগছে, আবার তা আনবা খেলমু, তো বলের গুষ্টি খেলে বেড়া, চল বাইতে যাই। হুজুরের গায়ে বল লাগছে, সবাই লজ্জা পাইতেছে, আরে কি করলাম, হুজুরের গায়ে বল মারলাম, হুজুরের গায়ে বল মারলাম, আল্লাহর ওলির গায়ে বল মারলাম। একটা পোলা খুব সুন্দর চেহারা, ওই বেটা বল লাগছে কি আমি বললো এই নাউজুবিল্লাহ বলেন না, ও গার তারা কয় দা আবু হানিফা পাইছে, তাতে কি হয়েছে? উনিও কত খেলছে, উনিও কত ল্যাং হয়ে চলছে, আমি বলটা লয়ে আহি, যাই কয় হুজুর বল দেন। হুজুরের দিকে চাই না, নিচের দিক দিকে বল দেন। আবু হানিফা বল যদি না দেই, দেবেন না মানে আপনি হুজুর মানে বল দিয়ে আপনি কি করবেন? বল দেন, বুড়া বসে মানে বলটা হাতে দিয়া ইমাম মোহাম্মদ রে বলে, খবর লিয়ে দেখো আর জন্মের মধ্যে ভেজাল আছে। ইমাম মোহাম্মদ তার পাশে দাঁড়ানো, যে ইমাম মোহাম্মদ আল্লাহর 100 বার স্বপ্নে দেখছে। যখনই হাদিস ইস্তেমবাদ করতে যাইতেন ইমাম আহম্মদ আর মোহাম্মদ সাথে সাথে চোখ বন্ধ করলে নবী আইসা হাদিসের রেফারেন্স দিয়ে যাইতেন, যে হাদিসের সনদ এইভাবে এইভাবে এইভাবে। ইমাম মোহাম্মদের সামনে বলতেছে এটা জন্মে ভেজাল আছে, খবর লো। ইমাম মোহাম্মদের কাছে তো আরো কিছু লোক থাকে না? আপনাকে এই মাদ্রাসার কমিটি অনেক টেরা লোক আছে না, ডেইলি ডেইলি খেলে ইমামের মুহতামিমের চাকরি খায়, কোন কিছু পায় না। হে গরম ভাত খাই আহে নাই, বোর কাছে পান্তা ভাতে এক ডিশ মাইরাইছে, বোর কাছে নাস্তা চাইছে, পান্তা ভাতের হানকি ধরাই দিছে বুড়েটারে। হে পান্তা ভাত খাইয়ে গরম দেয় মাদ্রাসায়, কথা কন না কেন? হে পান্তা ভাত খাইছো, ঠান্ডা হয়ে বয়ে থাক না বুড়েটা, এত গরম করতে আহে। ও গরম যারো হুজুরের উপরে,
ইমামের উপরে মইরা লাও এমনি থাকবি, মরার আগে মগাড়া এমনি থাকবি। আলেমরে গালি দিয়ে মরণ ভালো হবে না জীবনও, কথা কন না কেন? আরো জোরে কন। যারা আলেম ওলামাকে জেলখানায় ফেলাইয়া কুকুর বিড়ালের মতো ব্যবহার করছে, সে যে ধর্মেরই হোক যেই হোক, ওদের মরণ সুপুরুষ হিসাবে হতে পারে না, পারে না, পারে না। আমি বলি নাই, বিশ্বনবী বলেছে, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কান্নামা আহাব্বানি, কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিনান আও মুহিব্বান। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যে ব্যক্তি আলেমকে সম্মান করে সেজন্য আমি নবীর সম্মান করলো, যে আলেমের সাথে মুসাফা করলে সেজন্য আমি নবীর সাথে মুসাফা করলো। ওই আল্লাহ এখন আছে না নাই? ইমাম মোহাম্মদের এখন এই মাসলা জানার লাগে পাগল হয়ে গেছে, জন্মে ভেজাল কোন আমি না দেখে আমার ওস্তাদের ছাড়ব না। সব লোক মাতুব্বার গেটু মেটু স্ক্রু টাইট মাইট। এমন একজন নাতি যে এলাকার মোরল, হ্যাঁ নাতির কইলে এটা জন্মে ভেজাল। এটা কেমন হইল? মোরলটা যাইয়া হ্যারে ধরছে রাতের অন্ধকারে, ভাই এদিকে আহ, কি এই নাতিটা কার? কয় আমার। তোমার এই নাতিটা কেমনে কি? কেমনে কি আমার বলে না, সত্য কথা কো, এটা কি জন্মে ভেজাল আছে? এটা মানুষের কাছে কুস না, মানুষের কাছে মানে দর্শে পেঁচাইয়া মানুষের কাছে কম না, কেউ কাছে কম না, তুমি আমার কাছে কম। কি হয়েছে? আপনি একজন বুজুর্গ মানুষ আইছেন, তাহলে আসল কথা শোনেন। আমার মা আমার বাড়ির কাজের বুয়া ছিল, তারপরে আমার পোলার লাগে কেমনে কি হয়েছে জানি না, বিয়ের আগে ঘটনা ঘটতে গেছে, জোর করে বিয়ে দিছি। ওটা আসলে জারত, দাদায় কয় জারত। ইমাম মোহাম্মদ চোখের পানি চাইরে ব্যাগাইছে, কয় আমার শায়েখ, দুনিয়া উল্টে যাবে, আমার শায়েখ মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কারণ কোন বৈধ সন্তান আলেম ওলামার সাথে বেয়াদবি করতে পারে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। নবীর সাথে বেয়াদবি করতে পারে না বৈধ সন্তান। দেখবেন যারা ইমামের গায়ে হাত দেয়, আলেমরে বকা দেয়, অবশ্যই দেখবেন কোথাও না কোথাও অজ্ঞানে ওর জন্ম। আমি বলি নাই বিশ্বনবীর কথা, আপনি না মানলে কাফের হয়ে যাবেন। তওবা করবেন আল্লাহর কাছে, জোরে কোন আল্লাহু আকবার। মাফ করনেওয়ালা কে? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। তওবার নিয়ত আছে না? আল্লাহ আপনাদের কবুল করুন। তাকান এইদিকে, মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। ইলিয়াস রহমান জিহাদি ইচ্ছা করলে প্রতি বছর আনতে পারবেন না। এই বছর আমার এই শিডিউলটা নিতে যারা গেছিল, ওদের নাম জানি কি? তোমার নাম কি? এই শাহ আলম, জিজ্ঞেস করবেন। আরো কয়েকটা ছেলে গেছিল কয়েকদিন আগে। এরা এমনই মায়ের সন্তান, এই শীতের মধ্যে আমার বাড়িতে গেছে 2 দিন আগে। আমার মাদ্রাসার অফিসে বইছে, আমি দেখা করতে চাই নাই, দূর এত সকালে করতে আইসো। সাধারণত ওই দিনকে আমি আইসি বাবা কুয়াশার ভিতরে, একবারে সকাল 8টায় আইসি, ওরা গেছে 9টার সময়। কেবল ঘুমটা চাপছে, আমার ছোট্ট বেজা কে যাবো তোমার ডাহে। ছোট মাইয়া যদি গুতে দেয় কনে কিছু কম যাওয়ার কি দিমু একটা ঠাটাইয়া, এটা বউতে দিলে সে দিতাম একবার গাল গুল ফাটা, একবার জীবনের তরে বুঝাই দিতাম যে হুজুর গাতের মায়ের কারে কইছে, পরের বাড়ি খাওয়া মায়ের। ছোট মাই যে আব্বু তোমার ডাকতেছে, হেরাও যে ডাকতেছে। আমি আল্লাহর কি শুকুর, আমি খুশি হয়েছি। ওরা আমার মাদ্রাসা মসজিদ দেখে আইছে। শুধু একটা কথা বলি বাবা, এই আলেম ওলামার আনছে, লাভ করছে না লস করছে? কেন লাভ করছে জানেন? আমি বইলে দিয়ে যাই, ইলিয়াস রহমান যে এই মাঠে আর আসুক বা না আসুক, এই আলেম ওলামার চোখের পানি, আপনাকে চোখের পানি, দুনিয়া সব বেথা গেল, এই চোখের পানি বেথা যাবে না। আপনার জীবন কেউ ধ্বংস করতে পারবে না, আমি বলে গেলাম, কেউ ধ্বংস করতে পারবে না। দুনিয়া সবাই বেঈমানি করবে, চোখের পানি বেঈমানি করবে না, করবে না, করবে না, করবে না। 2টা মিনিট এবার আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। এই 11:15টার সময় আমার মওলারে দেখাই দিবেন, আল্লাহ আপনারা অনেক ভালোবাসে। আই লাভ ইউ ভেরি ভেরি গড, অনেক ভালোবাসি তোমার, পৃথিবীর সবচেয়ে তোমার বেশি ভালোবাসি। কারণ আমি খুতবায় আয়াতটা পড়ছিলাম, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসে। লা তুলহিকুম আমওয়ালুকুম
ছেলে মেয়ের চাইতে, বিবির চাইতে, মায়ের চাইতে, তার সম্পদের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসে আমি আল্লাহরে মোমেন না। আল্লাহ অনেক গর্ব করে কইছে মোমেন আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভালোবাসে। বাজান এবার প্রমাণ হয়ে যাবে। আমার নবী যখন বললেন ফাতেমা পাশের রুমে যাওয়া, যেই ঘরের মধ্যে বাজান ফাতেমার 5টা সন্তান জন্ম নিছে, ওই ঘরটা বাবা আপনি যখন আসহাবে সোহফা নবীর মাদ্রাসায় যখন দাঁড়াবেন তখন ফাতেমার রুমটা দেখবেন দারে ফাতেমা লেখা আছে। বাবা আমি গুনাহগার যতবার আসহাবে সোহফা জিয়ারত করছি ততবার ফাতেমার রুমের সামনে দাঁড়িয়ে কাঁদছি। কারণ জান্নাতের সমস্ত মহিলাদের, রমণীদের জান্নাতের সভাপতি এই ঘরের মধ্যে 5টা সন্তানের জননী হয়েছে। এই ঘরে আমার হাসান হোসেন জান্নাতের সভাপতির জন্ম। এই প্রেম লাগাই ওখানে কান্দে, এই যে 2 মাস আগেও কান্দাইলাম। হে বাবা আপনি এখন কানবেন, আপনি যাইতে পারবেন, আমি ওয়াদা দিয়ে গেলাম আপনি যাইতে পারবেন। আল্লাহ আপনারে নিবে ইনশাল্লাহ, ওই ঘরের কাছে আপনারে নিবে, অবশ্যই নিবে। মক্কা মদিনায় টাকা থাকলে যাওয়া যায় না বাবা, চোখের পানি ছাড়া মক্কা মদিনা কবুল হয় না, কবুল হয় না। তা না হলে দেখছেন ওই যে সিলেট সুনামগঞ্জ একটা পাগল ম্যাট দেখছেন না আপনারা? ওই যে আনোয়ার ছেলেটা প্রতিবন্ধী, ছোট রিফাত ইলিশ মাছটা কইছিল পাঙ্গাস জাতীয় মাছ। দেখেন আমার আল্লাহ কেমনে কবুল করে। ওর বাপ জালমুড়ি বেচে খায়, আর একজনের বাপ ব্যানে তরকারি বেচে। দেখো মৌলাই কেমনে কবুল করছে, প্রতিবন্ধী সে উমরা করে আসলো বাবা। আবার আরো একজনের টেন্ডার দিছে হজ করাইবো। আর তুমি আর আমি কোটিপতি লাখপতি হওয়ার বড় কপালে নাই। বাজান দিবেন আমার দিকে তাকাও। ফাতেমা যেই ঘরে 5টা সন্তানের জননী হইছে, এক একটা সন্তান জন্ম দিত, ফাতেমা জোরে চিল্লানি দেয় কিনা এই জন্য নবী কান পাইতে থাকতো। ধরনীদেরকে বলতো, দাইমাদেরকে বলতো, আমার ফাতেমা যদি প্রসাব বেদনায় চিৎকার দেয় আমার ডাক দিও। কারণ ফাতেমারে নবী এত ভালোবাসতেন, হাদিসে আসছে আল ফাতেমাতু বুযাতুম মিন্নি, আল ফাতেমাতু বুযাতুম মিন্নি, ফাতেমা আমার গায়ের একটা গোশতের টুকরা। ফাতেমা যদি বাচ্চা জন্ম দিতে কষ্ট পায়, আমার মা ছোট, ধরনীদেরকে বলতেন আয়সা আমার কানে কানে বলল, আমি যে ফাতেমার কাছে যে বলবো মা আমি আছি, তোর আব্বা ঘরের পাশে আছি মা। আমার নবী 5টা সন্তান ফাতেমার জন্মের সময় কোনোদিনও মদিনার বাইরে যায় না। ফাতেমার কাছে যখন ডেলিভারির সময় এসে যেত নবী যায় নামাজ বিছাইয়া ফাতেমার ঘরের পাশে নামাজে দাঁড়াইতো। আল্লাহ যদি আমার মাইয়ার কোনো কষ্ট হয় আমারে দাও, আমার ফাতেমারে কষ্ট দিও না। কারণ ফাতেমার মা নাই, ফাতেমার মা নাই, ওর কষ্ট বোঝার মতো কেউ নেই, ওর কষ্ট বোঝার মতো কেউ নেই। আমার ফাতেমা 11 বছর বয়সে মা হারাইছে, আর আমি জেহাদি 12 বছর বয়সে হারাইছি। আল্লাহ ফাতেমার প্রসব বেদনা যেন কষ্ট না পায়। হঠাৎ করে আপনারা জানেন উম্মে জামিল হুজুরের ফুফু, হুজুরের চাচি উম্মে ফাজল অর্থাৎ আব্বাসের বিবি, হাসান যখন প্রথম জন্ম নিছে হাসানকে ওইভাবে রক্তমাখা অবস্থায় নবীর কোলে তুলে দিছে। নবী আমার নিজের চাদর দিয়ে হাসানের গার রক্ত মুছতেছে। না না ভাই তুমি আমার মায়ের কষ্ট দিয়েছো না, তুই জানোস আমার মা এটার আমি কত ভালোবাসি। আমার 13 বছরের মা এটা, তুই জন্ম নিছিস না না ভাই, তোর গালের মধ্যে আমি কি দিমু, আমার জিহ্বাটাই আগে দিলাম। জোরে 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 জোরে। এই জন্যই হাসানের জিহ্বা গালে দেওয়ার কারণে, এই জন্যই হাসানকে শহীদ করা হয়েছে বিষ খাওয়াইয়া। এই মুসলমানে বলে এবার চিল্লাবার কানবা। হোসাইন জন্ম নিছে তখনও আমার নবী রুমের পাশে, হোসাইনের রক্তমাখা অবস্থা হোসাইনের কোলে তুলে দিছে, নবী গলার মধ্যে সুমা দিতেছে। আমার আল্লাহ কই গলারই তো কেটে যাব। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি খুনজার কারবালায় কিতাবটা দেখবেন, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। খুনজারানা কারবালা এই কিতাবটা মোতালা করবেন উলামা একটা, মুফতি আমিনীর লেখা। হাসান হুসাইন জন্মের পরে নবী এই গলার মধ্যে জিহ্বা ডলতাছে, কারণ নবী আমার জানে যে এই 2 জন শহীদ হবে আমার উম্মতের জন্য। বাজান এদিকে আমার দিক তাকান, এই জমিনের মালিক কে? আরে এই 5টা সন্তান জন্ম নিয়েছেন এই ঘরে,
সেই ঘরে আমার নবী বলে, ফাতেমা তুই ঘরে যা। কে আব্বা? তুই যা মা, তুই আমার একটু সময় দে, আমি আজরাইল লগে কথা কই। আয়েশারে বলে, আয়েশা তুমি শক্ত করে আমার ধরে রাখো, আজরাইল আমার স্টার্ট দাও, আমার উম্মাতরে কেমনে মারবা, আমার মুন্সিগঞ্জের ওই পাগলটারে কেমনে মারবা যে আমার জীবনে দেখে নাই, কিন্তু আমার কথা শুনে সে কানবে, তারে কেমনে মারবা তাই কও। বাজান এবার আমার দিকে তাকান, আমি বলি নাই। বুখারীর মধ্যে ফয়জুল বারীর তাওজিদে দেখবেন, আজরাইল আমার নবীর সামনে এমন একটা সাদা রুমাল ধরছে রেশমের। নবী আমি হাত দিলে আপনি ব্যথা পাবেন, আপনি রুমালটা, আপনার রুমাল আপনি নাকের কাছে ধরেন, আপনার জামটা এটার মধ্যে এসে পড়ুক, আমি নিয়ে আল্লাহর কাছে যাইগা। না তুমি ধরো। ওই যে শোনেন না, যখন আজরাইল নবীর কাছে হাতের কাছে নাকের কাছে রুমালটা ধরছে, নবী কইতেছে, জিবরাইল রে, আজরাইল তাড়াতাড়ি হাত সরাইতে কও, উহুদ পাহাড় মনে হয় আমার বুকে চাপায় দিছে, আমার বুকে চাপায় দিছে। রুমাইলের এত ওজন কে, এত ওজন কে? আমার কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর মনে হয়, আহারে আমার উম্মাতের কাছে কেমন মনে হবে? আল্লাহ মৃত্যুর কথা শুনে আমার বাজানরা যারা কাঁদে, এদের মৃত্যুটা তুমি কঠিন করে দিও না মালিক। তুমি যদি মৃত্যু কঠিন দাও, আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ যারা এখানে বসে বসে কান্দে, কে গুনাহগার, কে নেককার, কে আলেম, গায়রে আলেম, আমি দেখতে চাই না, আমি দেখতে বুঝতে চাই না, তুমি দেখো আল্লাহ। এদের মধ্যে কার মা জানো কিভাবে মারা গেছে জানি না, তবে আমি জানি আমার মা আমার ছোট্ট ভাইরে জন্ম দিতে যাইয়া মারা গেছে গো। আমার মা রাত 12টার সময় আমার আব্বারে বলছিল, ইলিয়াসের আব্বা, আমার জীবনে কোনো কষ্ট নাই, শুধু একটা কষ্ট, আমার ইলিয়াস এক নজর দেখাবা, আমার ইলিয়াস এক নজর দেখাবা। আল্লাহ আমার মা ওই গোপালগঞ্জের জমিনে আমার না দেখার কষ্ট নিয়ে মারা গেছে। আর এখানে কার মা কোনখানে কি অবস্থায় মারা গেছে জানি না। আমার মতো যারা মা বলে ডাক দিতে পারে না, বাবা বলে ডাক দিতে পারে না গো। আগে ঢাকার থেকে যখন আমরা আসতাম, আব্বা হেরিক্যানটা নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকতো, আমার জাদু এই রাস্তা দিয়ে আইব। মা বলতো, বাজান রে, চুলার পিঠে বয়, আমি তোর একটু পিঠা বানাইয়া খাওয়াই। আরে আজকে মাও নাই, কেউ পিঠা বানাইয়া খাওয়ায় না গো মা। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো, আমার ওই বাজানরা কোন চিল্লাবে আর কানবে। তুমি না বলছো সন্তান যখন বিচার মতো মায়ের জন্য দাপায়, আমি আল্লাহর করে যাই, আগুন লাইগেছে, আগুন লাইগেছে। আল্লাহ আমার মাহারা ভাইরা দাবাইতাছে আর কামতাছে, আরে বাপারা ভাইরা দাবাইতাছে আর কামতাছে। মনে মনে ভাবতাছি, ইলিয়াস রহমান জিহাদি, আমিও তোমার মতো গরিবের ঘরে জন্ম নিছি। আমার বাবা শীতের দিনে ভালো একটা লুঙ্গি জামাও দিতে পারে নাই। আমি আমার ছেলেরে 3000-5000 টাকা দিয়া সোয়েটার কিনা দেই, আমার বাবা একটা চাদরও আমারে দিতে পারে নাই। আমি আমার বাবারে ঠান্ডা মাটিতে শোয়ায় রাখছি। আল্লাহ দেখো, তোমার কি মায়া লাগে না? আমাদের বাবারে তুমি কবরে মাইরো না, মা দক্ষিণীরে কবরে মাইরো না। আল্লাহ, আমি কেমন সন্তান হইলাম, আমার মাকে তুমি কবরে মারবা। আল্লাহ দেখো কেমনে চিল্লায়, আল্লাহর মায়া লাগে না? আল্লাহ, আল্লাহ এইভাবে তো কোনোদিন কেউ চিল্লায় নাই। আল্লাহ যদি ভালো লাগে মাফ করে দাও। আল্লাহ
এই মাদ্রাসা কবুল করো। এই মাদ্রাসার ছাত্রগুলো অনেক সুন্দর। আল্লাহ আল্লাহ তুমি বলছো যত জোরে আমারে ডাক দিবি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দেখো ইয়া আল্লাহ বলে তোমারে ডাকে, আল্লাহ বলে যা চাই তাই দিতেও তুমি বাধ্য। দাও আল্লাহরে ডাক দাও, এ বাবা ডাক দাও, এই রাইট ডাক দাও, আল্লাহরে ডাক দাও, জোরে চিল্লাই আল্লাহকে ডাক দাও। আল্লাহর চাইতে বড় বান্ধব কেউ নাই। নিজের হাতে বান্দা তুমি বানাই। আল্লাহ দেখো এই ছেলেটা কেমনে চিল্লায়। আল্লাহ দেখো তোমার কেমনে ডাকে। এই যুবকটারে মাফ করে দাও আল্লাহ, ওর বাবা মারে মাফ করে দাও, ওর ছেলে মেয়েকে কবুল করে নাও। আল্লাহ তোমার ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না। তুমি না কইছো ইশকের আগুন জ্বললে এইভাবে জ্বলতে হবে যেন তোরে পাগল কয় মানছে। আল্লাহ এই মাহফিলের প্রত্যেকের চোখের পানি কবুল করো, জোর করে আমিন। এদের সন্তানগুলোকে অলি বানাও আল্লাহ। এই মাদ্রাসাদের চোখের পানির খাতির অনেক বড় করে দাও। এই মাহফিলের লেগে যারা কষ্ট করছে এদেরকে মাফ করে দাও। এদের সন্তানগুলোকে আমার চাইতে বড় অলি বানায় দাও। একবারও নবীরে না দেখাইয়া কবরে ডাক দিও না। তুমি না কইছো মক্কা মদিনায় যাওয়ার জন্য নবীর পাগল হইতে হইব। আল্লাহ এদের সন্তানগুলোকে অলি বানায় দাও। আল্লাহ আমার চাইতে বড় পাগল বানায় দাও। ইশকে নবী দিয়ে কলিজাটা ভরপুর করে দাও। এই মাদ্রাসার ছাত্রগুলোকে ইমাম গাজালি বানায় দাও। এই মাদ্রাসার শিক্ষকগুলোকে আল্লামা থানভী বানায় দাও, আল্লামা শামসুল হক ফরিদপুরি বানায় দাও। জানুয়ারির 3 তারিখ ইতিহাস করে থুয়ে গেলাম। আর জীবনে দেখা হোক বা না হোক, কিয়ামতের মাঠে তোমার সাথে আমার দেখা হবে। 30টা সেকেন্ডে বলো একটা যুবক এখানে কে আছো মা বাবার সাথে জীবনে বেঈমানি করবা না? রাজি আছো? যাদের মা বাবা বেঁচে আছে কোনোদিন কষ্ট দিবা না তো? কোনোদিন মায়ের কষ্ট দিবা না তো? বাপরে কষ্ট দিবা না তো? আর একটা ওয়াদা দাও, জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিবা না। কে কে রাজি আছো? দেখা হাত তোলো, হাত তোলো, হাত তোলো। একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিবা না। জীবনের বিনিময় হলো নামাজ ছেড়ে দিবা না। আমি ওয়াদা করে গেলাম জান্নাত তোমার জন্য ওয়াজিব। এই শীতের মধ্যে যারা অজু করে ফজরের রক্তে মসজিদে যায়, কোটি কোটি ফেরেশতা তার সাথে মোসাফা মোনাকা করে। ওই আল্লাহর মতো বন্ধু কেউ নাই। অতএব বলতে হবে নামাজ পড়বেন কি পড়বেন না। এই 2 ঘন্টা 2.25 ঘন্টা মেহনতের পিছনে একটা কথা যদি ভালো লাগে ওয়াদা দাও, মোনাজাত না করে কেউ যাব না। ওটা হাত তোলো, 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 দোলো। একটা লোক ময়দান ছেড়ে যাব না। ওয়াদা দেওয়ার পর যদি বসে থাকেন, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় একসাথে যাব। জানি না আমাকে দেবে কিনা, যদি দেয় একসাথে যাব। অথবা আপনাদের মধ্যে থেকে যদি কেউ জান্নাতে যায় আমার নিয়ে যাবেন, নেবেন তো ইনশাল্লাহ? আমি ওয়াদা দিলাম যদি আল্লাহ আমার মাফ করে একসাথে যাব। 30টা সেকেন্ডে বলবেন মা বাবার কষ্ট দিবা না তো দাদা? 2011 সালে আমার আব্বা আমার হজের সফরে ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো 2004 সাল থেকে হজে যাই, এই পর্যন্ত আল্লাহ 17 থেকে 18 বার নিছে। 2011তে আব্বারের সাথে নিয়ে গেছিলাম। আমি কিন্তু হজের ট্রাভেলসের মালিক না এবং আমি কারো টাকায় যাই না। আল্লাহ তৌফিক দিছে, তা ভালো না লাগলে যাই। এই বছর যদি রমজানে আবার যাই তাহলে 3 বার হবে। একবার 2000 মুসলমানের বলা রমজান থেকে আর এক রমজানে 3 বার হবে। 30টা সেকেন্ডে বলবো 2011 সালে যখন আমার আব্বা আমার সাথে ছিল, তখন আমি কাবাঘরের সামনে আমার আব্বারে জড়াই ধরে বলছিলাম, আব্বা আমার 2টা জিনিস দিবা তুমি। কি চাও বাবা? 1 নম্বরে তুমি আমার মারে মাফ করে দিবা। আমার আব্বা সিদ্ধানি দিয়ে বলছিল, কারণ আমি জানি মাসলা, আমার আব্বা যদি আমার মায়েরে মাফ না করে, আমার মারে আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমি সন্তান যত কান দিয়ে আমার মা মাফ পাবে না। আমি আমার আব্বারে কাবাঘরের স্বর্ণের দরজার সামনে দাঁড় করে, মুসাল্লায় নবী যেখানে 7 খান পাথর এখনো লাগানো আছে, যেখানে নবী দ্বারা ইমামতি করতেন, যেই পাথরের কাছে
আবু জাহেল আমার নবীর সেজদায় যাওয়ার পরে উটের নারী বুড়ি চাপাই দিয়েছিল। ওটা অত্যন্ত কঠিন জায়গা বাবা, এখানে দাঁড়ায় থাকা। আব্বারে বুকের মধ্যে এখানে লইয়া একটা শিক্ষা দিয়ে কইছিলাম, আব্বা আমার মারে মাফ করে দেন। আব্বাই বলল, দিলাম তোমার মায়ের মাফ করিয়া, তোমার মায়ের তো মৃত্যুর আগেই মাফ করছি, আজকে কাবা ঘরের সামনে মাফ করে দিলাম। 2 নম্বরে বললাম আমার কিছু দেন। রহস্য করে কইতেছে, আমার আব্বা সিল্লাই সিল্লাই বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে মানুষগুলোর পাগলের মতো কান্দাবো। এই যে বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান যেগুলো এখনো ভাইরাল, যে বেজরমা মিডিয়াগুলো এখনো ছাড়ে, এগুলো আমার 11 সালের আগের ওয়াজ, 8 সাল 10 সালের ওয়াজ। এই যে বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান, ওই আগলামি পাগলামি সাগলামির ওয়াজ, ভিউ বাড়াবার জন্য ওরা এখনো ছাড়ে। মনে রাখবা 2011 সালে আমার আব্বার দোয়া কবুল হওয়ার পর আমি আর হাসির ওয়াজ বেশি করি না। আজকে ধরুন তোমরা চিল্লাইছো, এটা আমার বাবার দোয়া, আমার ক্রেডিট না, আমার বাবার দোয়া, আমার ইলমের বাহাদুরি না। বাংলাদেশে আমার চাইতে অনেক সুরলা বক্তা আছে, কিন্তু আমার মতো কান্দানু বক্তা বাংলাদেশে নাই। সরমনের আল্লাহর কুতুব ছাড়া, কয়েকজন বক্তা ছাড়া কান্দানু বক্তা কম আছে, হাসানু বক্তা বহুত আছে। এই কান্নাদের পিছনে বাবা এটা আমার ক্রেডিট না, আমার জনম দুঃখমে বাবার দোয়া। ওই কাবা ঘর দোয়া কবুল হওয়ার স্টেডিয়ামে দাঁড়ায় আমার আব্বা দোয়া করছিল, কিন্তু আমার তো মা নাই, মা থাকলে তো মারও নিয়ে যেতাম। 30 সেকেন্ডে বলবো, যদি আমার আব্বা আমারে বুকিনে মাপ চাইতে পারি, আব্বারে তুমি পারবা না? দাঁড়াও তো, কোন যুবক আছো তোমার আব্বাই মাঠের মধ্যে আছে, বর্তমানে তোমার আব্বারে বুকের মধ্যে নিয়ে, আমি চাইছিলাম লক্ষ লক্ষ হাজির সামনে, কাবা ঘরের সামনে, তুমি চাইবা হাজার হাজার মানুষের সামনে তোমার আব্বারে বুকিনে মাপ চাইবা। এই মাঠের মধ্যে কার কার বাবা আছে তারা দাঁড়াও, দাঁড়াও। কার কার বাপ এই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে দাঁড়া, কার কার বাবা আছে দাঁড়াও। আমি তোমার জান্নাতি মহাপুরুষ বানাই দিয়ে যাবো আজকে, দাঁড়াও। এই ওয়াশ কমিটির যুবক, তোমার বাবাই মাঠে নাই? যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াইতে বলছি। অতি সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ডে বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। আমি বলার সাথে কলিজার ভাই একটা দৌড় মারবি বিদ্যুতের মতো, বাপরে বুকের মধ্যে সাইপা ধরে খালি কান বিয়ার চিল্লাবি, দেখ আমার আল্লাহ কেমনে মাফ করে। ধরো আব্বাকে, ধরো বুকের মধ্যে, ধরো খাইবা, বাপের বুকের মধ্যে জড়াই ধরে কানতে থাকো, বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কানতে থাকো, বাপরে বুকে নিয়ে কানতে থাকো। দেখো বাপেরও দাড়ি পাকা, ছেলেরও দাড়ি পাকা, দেখো। সারিগো না, সাইরো না বাপরে, সাইরো না বাপরে। এইভাবে কত তোমার বাপরে বুকে নিয়ে কানছে রে। তুমি যখন অসুস্থ ছিলা, তোমার আব্বা লৌহজং হসপিটালে দৌড়াইছে তোমার লইয়া। আল্লাহ যারা বাপ আছে তারা কান্দে, কিন্তু যাদের নাই তারা কার কাছে কানবে? বাবারা বাইরে যারা মাঠে বসে কান্দে, মালিক এদের বাবারে তুমি মাফ করে দিবা। আল্লাহ দেখো 26 বছর ইতিহাস বেরেক, আল্লাহ দেখো কেমনে কান্দে, তোমার মায়া লাগে না? এরপরও কি মাফ করবা না? তুমি না কইছো বাপ বেটা যখন একসাথে বুক লাগায়, আমি মালিক মনে হয় তাকে দুইজনে মাঝখানে দাঁড়ায় মাফ করে দেই। এই আল্লাহ দেখো কেমনে কান্দে ছেলেগুলা বাপরে বুকে নিয়া। যাদের বাবা নাই তারা কার কাছে মাফ চাবেন? বইয়ে বইয়ে কান্দেন। এ যুবতী বোন, তোমার মা তোমার মহিলা প্যান্ডেলে আছে না? মা না থাকলে শাশুড়ি আছে না? এ শাশুড়ি না থাকলে বড় বোন আছে না? বড় বোনটি বুকের মধ্যে মা মনে করে কান্দো, 2 বোনে। আমি বলছি তোমাদের চোখের পানি পড়লে মারে আল্লাহ মাফ করে দিবে। বাড়িতে ওয়াজ শুনতে আসছো, আইয়া দেখো আগে দেখতো মা আছে, এখন মা নাই। কার কাছের থেকে খাবার খাইবা বোন? 2 বোন একসাথে বুকে বুক মিলিয়ে কান্দতে থাকো, আল্লাহ তোমার মা বাবারে মাফ করে দিবে। বসেন বসেন, 26 বছর ইতিহাস, আমার মালিক মাফ করবে না কা? ইনশাল্লাহ বলেন। এই মাদ্রাসাটা অনেক বড় হোক, আপনারা চান না? এই সভাপতি কই আছে না? চলে গেছে? নারাই থাকবে। বসেন, লোকটার মন অনেক ভালো, আলম ভাই। আলম না? 30টা সেকেন্ডে বলবো। আমি ইলিয়াস রহমান জিহাদির মায়ের 2টা ওসিয়ত ছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি ইলিয়াস রহমান জিহাদি আমার এই রক্ত পানি করা পয়সা, ওয়াজের পয়সা দিয়ে কোন বক্তা কি করে আমার দেখার বিষয় না। ওই যে ওরা দেখাইছে, জিজ্ঞেস করো। আমি 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ গোলাম বাজার সরাইল একটা মসজিদ বানাইছি। আমার এই রক্ত পানি করা পয়সা, আলহামদুলিল্লাহ বলতে পারলা না? এই যে জুমা তো আমি পড়াইছি, জুমার বয়ানটা তো ইউটিউবে আছে, দেখবা। আমার মসজিদটা আমার বাড়ির থেকে বেশি সুন্দর করছি।
কারণ অনেক আছে মসজিদ মাসা ফকিরের মতো রাইখে দেয়, মসজিদ মানে ফকিরের মতো, বাড়ি মানে রাজপ্রাসাদ। কথা কর না কেন? এই বেড়া ওইগুলো ফেলাইতে চলে যাবে, একটা ইটাও সাথে যাবে না, কিন্তু মসজিদ মাসের প্রত্যেকটা ইটা তোমার সাথে যাবে। ইলিয়াস রহমান জাহাদি বাড়ি গাড়ি যা করছে কেরানীগঞ্জ, ওগুলো ফাও, যেটা মসজিদ মানসা করছে ওইটা আমার আসল জিনিস। আমি কোনো বড় লোকের টাকা নিয়ে মসজিদ করি নাই, আমার রক্ত পানি করা পয়সা দিয়ে কেরানীগঞ্জের 2টা বাড়ি বসুন্ধরা বেচে মসজিদ করছি। দেখে আসবেন, মসজিদ মাসে দান করার জন্য মন লাগে, টাকা লাগে না। কথা কর না কেন? গতকালকে যেখানে মাহফিল করছে আপনাকে মাওয়া ব্রিজের সাথে, এই যে পদ্মা ব্রিজের সাথে আবাসন কেন্দ্র আছে না? হ্যাঁ, কি বলে পূর্ণবাসন, আরে জায়গার নাম হলো কি কুমারবক আবাসন কেন্দ্র। ওখানে ওয়াজ করছি, হাজার হাজার মানুষ কানতে কানতে। মাহফিলের সভাপতি